কুইক রিক্যাপ করে তারপর আমরা শুরু করি। ওকে, দেখো করোটিকার ভিতরে আমরা বলছিলাম যে করোটিকার যে বোনস গুলা, ঠিক আছে, করোটিকার যে বোনস গুলা এগুলো হচ্ছে মস্তিষ্ককে ডেকে রাখে, ঠিক আছে, মস্তিষ্ককে ডেকে রাখে। তাহলে করোটিকার যে অস্থিগুলো আছে এগুলো মেইনলি কি করে, এগুলো হচ্ছে মেইনলি মস্তিষ্ককে ডেকে রাখে, ঠিক আছে, মস্তিষ্ককে ডেকে রাখে। আচ্ছা, মস্তিষ্ককে ডেকে রাখে। আচ্ছা, তো হুম হুম ওকে, মস্তিষ্ককে ডেকে রাখে। আচ্ছা, তো এখন তোমাদেরকে একটা জিনিস বলবো। হ্যাঁ, সাউদা, ওয়ালাইকুম আসসালাম। তো করোটিকা এটাকে মাঝে মাঝে এই করোটিকাকে ইংলিশে হচ্ছে ক্রেনিয়াম লেখা হয়, ঠিক আছে। করোটিকার ইংলিশ হিসাবে অনেক সময় আমরা কি ইউজ করি, ক্রেনিয়াম ইউজ করি, ঠিক আছে, ক্রেনিয়ামের বাংলা হচ্ছে করোটিকা, ঠিক আছে। ক্রেনিয়ামের বাংলা হচ্ছে কি, ক্রেনিয়ামের বাংলা হচ্ছে করোটিকা। তাহলে এই করোটিকা এরা মেনলি কাকে প্রোটেক্ট করে রাখে বা হচ্ছে কাকে হচ্ছে তোমার আবৃত করে রাখে, এটা হচ্ছে মেইনলি আমাদের মস্তিষ্ককে আবৃত করে রাখে। হুম ওকে, ঠিক আছে, সবাই চলে আসছে, অনেকে চলে আসছে দেখছি আমরা। আচ্ছা, হ্যাঁ, বেগম রোকেয়া ওর কাছে সবকিছু লেটে আসতেছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আশা করি আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, এবার আসো এই জায়গাটায় আমরা ছিলাম ফ্রন্টাল অস্থি। ফ্রন্টাল অস্থি কোনটা, এই যে আমার মাথার কপাল, হ্যাঁ, আমাদের কপাল, এই যে কপাল যে আমি ধরি হাতে, এই জায়গায় একটা বোনস, এটা হচ্ছে আমার ফ্রন্টাল। ওকে, ফ্রন্টাল। তারপর এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় দুই পাশে আমি যদি হাত দিই, আমার দুই পাশে, ঠিক আছে, এই দুই পাশে হাত দিলে হচ্ছে প্যারাইটাল। ওকে, দেন আমি যদি এই যে গুলি গুলি ধরার মতো অবস্থায় থাকি এই দুই জায়গায়, তাহলে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের টেম্পোরাল। ওকে, টেম্পোরাল। দেন আমার পিছনে যদি হাত দিই, তোমরা একটু পিছন থেকে দেখো, এই জায়গায় পিছনের দিকে হাত দিই আমি যদি আমার মাথার, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের কি, অক্সিপিটাল, ঠিক আছে, অক্সিপিটাল। এবার বাকি যে দুইটা যেগুলো আমরা দেখতেছি না, সেগুলো কোথায় থাকে? আমি যদি আমার এই জায়গায়, আমার কপালের এই জায়গায় বরাবর গর্ত করে পিছনের দিকে যাই, দেখো এই জায়গায় গর্ত করে আমি যদি পিছনের দিকে যাই, তাহলে আমি পাবো হচ্ছে আমার স্ফেনয়েড পাবো। আর নাকের এদিকে ভিতরের দিকে এই জায়গায় আমরা পাবো হচ্ছে এথময়েড। আমি তোমাদেরকে গত ক্লাসে দেখাইছি। ওকে, এরপর আমি তোমাদেরকে কোন জায়গা থেকে দেখাইছি, এরপর আমরা কোন জায়গাটা দেখাইছি, এরপর হচ্ছে আমরা আমাদের স্কাল থেকে দেখাইছি, ঠিক আছে, এই যে আমাদের স্কাল। ওকে, এই জায়গা থেকে দেখাইছি। এই জায়গায় এটা হচ্ছে আমার ফ্রন্টাল বোনস, দেখছো, এই জায়গা হচ্ছে আমার ফ্রন্টাল বোনস, ঠিক আছে। এই দুই জায়গা হচ্ছে প্যারাইটাল, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্রন্টাল বোনস, এই দুই জায়গা হচ্ছে প্যারাইটাল। এবং এই জায়গায় যে গুলি করি, এই দুই জায়গায় যে গুলি করি, ঠিক আছে, এই দুই জায়গায় যেখানে গুলি করি, এটা হচ্ছে আমাদের টেম্পোরাল, ঠিক আছে, টেম্পোরাল। আর পিছনের দিকের এই জায়গায় অক্সিপিটাল। হ্যাঁ, পিছনের দিকের এই জায়গা হচ্ছে অক্সিপিটাল। ওকে, এখন খেয়াল করো, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো। এই যে এইটা আমি তোমাকে বলছি, এই পার্টটা হচ্ছে অক্সিপিটাল বোনস, ঠিক আছে, এই পার্টটা আমি বলছি এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল বোনস, ঠিক আছে, অক্সিপিটাল বোনস। তো এখন দেখো, এটার নিচে এই জায়গায় একটা ছিদ্র আছে, তুমি খেয়াল করে দেখতেছো, এই জায়গায় দেখছো, এই জায়গায় একটা ছিদ্র আছে, এই জায়গায় একটা ছিদ্র আছে। আচ্ছা, মাদার তেরেসা বলছে বৃষ্টির জন্য কিছু শোনা যায় না। আচ্ছা, সাউন্ডটা একটু বাড়ায় নাও, তোমার ডিভাইসের সাউন্ডটা একটু বাড়ায় নাও। এই জায়গায় দেখো, এই জায়গায় একটা ছিদ্র আছে না, এই ছিদ্রটাকে বলা হয় হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এই ছিদ্রটাকে কি বলা হয়, এই যে এখানে ছিদ্র আছে একটা, দেখো এই জায়গায় একটা ছিদ্র আমি তোমাকে দেখাইছি না, এই যে দেখো, ভালো করে খেয়াল করো, এটা তো অক্সিপিটাল বোনস বা অক্সিপিটাল অস্থি, ঠিক আছে, অক্সিপিটাল অস্থি। এই জায়গায় একটা ছিদ্র আছে, এটাকে বলা হয় হচ্ছে ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে, ফোরামেন 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 ম্যাগনাম, ঠিক আছে। ফোরামেন কথাটার মানে কি, ফোরামেন কথাটার মানে হচ্ছে ছিদ্র, ফোরামেন কথাটার মানে হচ্ছে ছিদ্র। ওকে, ফোরামেন কথাটার মানে হচ্ছে ছিদ্র। ফ্রন্টালের পিছনে কি ফাঁকা থাকে কিনা, যদি আমার সামনের দিকে ফ্রন্টাল রাখি, দেখো সামনের দিকে ফ্রন্টাল, তাই না? তো আমাদের মস্তিষ্ক এটার ভিতরে কি থাকবে, আমাদের ব্রেন থাকবে না? ব্রেনের একটা পার্ট ফ্রন্টাল লোব, ঠিক আছে, এটা আমি তোমাদেরকে ইয়েতে পড়াবো, সমন্বয় নিয়ন্ত্রণে পড়াবো, যে আমাদের মস্তিষ্কের অনেকগুলা পার্ট থাকে, ঠিক আছে। তো মস্তিষ্কের একটা পার্ট বা মস্তিষ্কের সামনের দিকের অংশটা, এই ফ্রন্টাল বোনস, এই যে সামনের দিকে এই যে এই বোনসটা দেখছো, এই বোনসটার এই যে এই সামনের দিকের এই বোনসটা, ঠিক আছে, এটার পিছনে এটার নিচে থাকবে হচ্ছে মস্তিষ্কের একটা পার্ট, ফাঁকা থাকবে না। বুঝছো ইমরান, বুঝতে পারছো? বুঝতে পারলে কমেন্ট করো যে ফ্রন্টালের নিচে আসলে মস্তিষ্কের একটা পার্ট থাকবে, কারণ এরা তো আমার মস্তিষ্ককে ডেকে রাখতেছে, তাহলে এদের নিচে কিন্তু মস্তিষ্কের পার্ট থাকবে।
ওকে, আর ম্যাগনাম মানে হচ্ছে বড়। ম্যাগনাম মানে কি? ম্যাগনাম কথাটার মানে হচ্ছে বড়। তাহলে এই জায়গায় অক্সিপিটাল বোনস এর এই জায়গায় দেখো, এই জায়গায় যে একটা বড় একটা ছিদ্র থাকে, এটাকে বলা হয় হচ্ছে ফোরামেন ম্যাগনাম বা হচ্ছে বড় ছিদ্র। ঠিক আছে, ফোরামেন ম্যাগনাম বা হচ্ছে বড় ছিদ্র। তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। স্টেপ অফ দিয়ে মনে রাখবো আমরা। আচ্ছা, নেট ডিস্টার্ব ছিল। ওকে, তো আমরা আসলে করোটিকার অস্থি নিয়ে আলোচনা করতেছি। করোটিকার অস্থি, করোটিকার অস্থি মানে হচ্ছে, এটার ইংলিশ হচ্ছে ক্রেনিয়াম। ঠিক আছে, গতকালকে লাস্টের দিকে এটা পড়াইছিলাম। করোটিকা, করোটিকার অস্থি, এটার ইংলিশ হচ্ছে ক্রেনিয়াম। ঠিক আছে, ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে, না হলে কিন্তু একটার পর একটা ধরতে পারবে না, বুঝছো? করোটিকা, এটাকে ইংলিশে বলি আমরা হচ্ছে ক্রেনিয়াম। তাহলে করোটিকা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের মস্তিষ্ককে সম্পূর্ণরূপে প্রোটেক্ট করে রাখা, বা মস্তিষ্কের বাইরের দিকে একটা কাভারিং বা হচ্ছে আবরণ তৈরি করা। ঠিক আছে, তাহলে দেখো আমার মাথার এই জায়গায় একটা হাড্ডি গুড্ডি আছে না, এই যে যেখানে চুল গজাচ্ছে, আমার মাথায় যে জায়গায় চুল গজাচ্ছে, ঠিক আছে, একদম 3D অ্যানিমেশন দেখছিলাম ফ্রন্টালের পিছনে ফাঁকা থাকে। আচ্ছা, খেলা আচ্ছা দেখো আমি তোমাকে বলি, 3D অ্যানিমেশনে তোমাকে জাস্ট বোনসটা দেখাইছে, বোনস বা হচ্ছে হাড় দেখাইছে। তুমি চিন্তা করো, তুমি যদি বলো যে আমার মাথা, এটা আমার মাথা, মাথার বাইরের দিকে হাড়, এটার নিচে কিছুই থাকে না, তাহলে কি হইলো? আমার মাথা কি খালি হাড় থাকে, হাড়ের ভিতরে কিছু নাই? হাড়ের ভিতরে কি মস্তিষ্ক নাই? বুঝতে পারছো? 3D অ্যানিমেশনে জাস্ট তোমাকে হচ্ছে এই বোনসটা দেখাইছে, এই ফ্রন্টাল বোনসটা দেখাইছে। ঠিক আছে, ফ্রন্টাল বোনসটা দেখাইছে। এখন এটা আমি তোমাকে দেখাবো একটু পরে। 3D অ্যানিমেশনে তোমাকে আসলে জাস্ট ফ্রন্টাল বোনসটা দেখাইছে, বুঝছো? ফ্রন্টাল বোনসটা দেখাইছে, বুঝতে পারছো ইমরান? এটার নিচে এই যে বোনসটা, এই যে অস্থিটা, এটার নিচে আসলে তোমার মস্তিষ্ক থাকে, তোমার মস্তিষ্কের একটা অংশ থাকে। বুঝতে পারছো? বুঝাতে পারছি আমি? মস্তিষ্কের সামনের দিকের অংশ থাকে। এই যে আমার কপাল, কপালের পিছনে কি ভাই? মস্তিষ্ক। মস্তিষ্ক, ব্রেন, ব্রেনের একটা অংশ থাকে, বুঝছো ইমরান? দেখো, তাহলে করোটিকা, এটাকে বলা হয় হচ্ছে ক্র্যানিয়াম। ঠিক আছে, ক্র্যানিয়াম। এখন এই করোটিকাতে যে অস্থিগুলো থাকে, সেগুলো আমি গতকালকে লাস্টের ক্লাসে পড়াইছিলাম, যে কপালের দিকে, কপাল কপাল নির্মাণ করে, যেটা ফ্রন্ট মানে হচ্ছে সামনে, তাহলে সামনের দিকে এটা হচ্ছে ফ্রন্টাল। ওকে, এটা হচ্ছে ফ্রন্টাল। এবং দুই পাশে খেয়াল করো, এই দুই পাশে হচ্ছে আমার প্যারাইটাল। ঠিক আছে, এই দুই পাশে হচ্ছে প্যারাইটাল। ওকে, প্যারাইটাল। এবং এদিকে গুলি করি, এদিকে যখন গুলি করি, এটা হচ্ছে আমার টেম্পোরাল, বুঝছো? টেম্পোরাল। আর পিছনের দিকে এটা হচ্ছে, পিছনের দিকের এই জায়গায়, পিছনের দিকে এটা হচ্ছে আমার অক্সিপিটাল। ঠিক আছে, অক্সিপিটাল। ওকে, এবার দেখো এই জায়গায়, আমার কপালের এই জায়গায় যদি আমি ভিতর ড্রিল মেশিন দিয়ে, ড্রিল মানে ছিদ্র করতে করতে ভিতরের দিকে যাই, তাহলে আমি পাবো হচ্ছে স্ফেনয়েড। ওকে, আমি পাবো হচ্ছে স্ফেনয়েড। ওকে, স্ফেনয়েড। ওকে, আর হচ্ছে এই নাকের ভিতরের দিকে আমি পাবো হচ্ছে এথময়েড। ঠিক আছে, নাকের ভিতরের দিকে আমি পাবো কি? এথময়েড। ওকে, এথময়েড পাবো। এখন এটা আমি তোমাদেরকে গতকালকের ক্লাসে দেখাইছিলাম, এই যে স্ফেনয়েড বোনসটা কই থাকে দেখো, এই যে আমাদের আমাদের নাক, এই যে এই জায়গায় যদি আমি ছিদ্র করে ভিতরের দিকে যাই, তাহলে এই জায়গায় যে লাল অংশটা দেখতেছো তুমি, এই যে লাল অংশটা দেখতেছো, লাল বাটারফ্লাই, প্রজাপতির মতো, দেখছো? বাটারফ্লাই বা হচ্ছে প্রজাপতির মতো, বাটারফ্লাই প্রজাপতির মতো যে অস্থিটা দেখতেছো, ঠিক আছে, যে বোনসটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের স্ফেনয়েড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি? স্ফেনয়েড। বুঝছি। তাহলে অ্যানিমেশনে যেন ব্রেন বাজে দেখাইছিল, ফাঁকিবাজ না, ফাঁকিবাজ না, ব্রেন ব্রেন কেন দেখায় না? কারণ তোমাদের মেন উদ্দেশ্য ছিল তোমাকে অস্থিটা দেখানো, তোমার মেন উদ্দেশ্য কখনোই বোনস দেখানো ছিল না, বুঝছো? তোমাকে বুঝতে হবে যে যারা তোমাকে অ্যানিমেশন দেখাইছে, হ্যাঁ, যারা তোমাকে অ্যানিমেশন দেখাইছে, যারা তোমাকে অ্যানিমেশন দেখাইছে, ওদের মেন উদ্দেশ্য ছিল তোমাকে অস্থি দেখানো, হাড় দেখানো, ব্রেন দেখানো না, বুঝছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্ফেনয়েড, বা এটা হচ্ছে সামনে থেকে তুমি যদি দেখো, সামনে থেকে তুমি যদি দেখো, আর এটা হচ্ছে পাশ থেকে তুমি যদি দেখো, তাহলে অনেকটা এরকম দেখাবে। এটা হচ্ছে স্ফেনয়েড বোনস। ঠিক আছে, স্ফেনয়েড বোনস। আর এটা ছিল এথময়েড। দেখো এই যে এটা হচ্ছে আমার এথময়েড। আমি তোমাকে বললাম না, নাকের এই যে নাকের উপরের দিকের একদম ভিতরের দিকে থাকে, একটু ভিতরের দিকে থাকে, এটা হচ্ছে আমার এথময়েড বোনস। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি? এথময়েড বোনস। ওকে, এটা হচ্ছে আমাদের এথময়েড বোনস, বুঝছো? সাদিয়া বিনতে ক্লিয়ার? তোমার আবার ক্লিয়ার হইছো? এটা আমি গতকালকে ক্লাসে পড়াইছিলাম, আজকে আর যাবো না। ঠিক আছে, ক্লিয়ার হইছো? ওকে, আচ্ছা। তো যেটা বলতেছিল, মানে ইমরান যেটা বলতেছিল, চলো আমরা এটা একটু দেখি। ইমরান যেটা বলতেছিল, এটা আমরা একটু দেখি। ক্রেনিয়াম, ক্রেনিয়াম মানে কি? আমি তোমাকে বলছি, ক্রেনিয়াম লিখলাম। ক্রেনিয়াম বলতে আমরা মেন বোঝাচ্ছি হচ্ছে করোটিকা। ঠিক আছে, তাহলে ক্রেনিয়াম এবং হচ্ছে ব্রেন, এটা যদি আমি লিখি, দেখো ক্রেনিয়াম এবং হচ্ছে ব্রেন আমি যদি লিখি, তাহলে ওরা কি কি জিনিস দেখায় আমাকে? দেখো এই যে খেয়াল করো, এই জায়গায় সুন্দর করে দেখাইছে, দেখছো? এখানে সুন্দর করে আমাদেরকে দেখা দিচ্ছে, দেখো
হুম, এই জায়গায় আসো, এখানে সুন্দর করে দেখাইছে। এই যে এই ছবিটাই খেয়াল করো। এই ছবিটাই তুমি খেয়াল করো, দেখো জিনিসটা কি আসলে, জিনিসটা কি, জিনিসটা খুবই সহজ। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করো। এই জায়গাটায় আমার ব্রেনের এই পার্টটুকুরা কেটে দিছে, দেখো আমার ব্রেনের এই পার্টটুকু তারা কাটছে, ঠিক আছে? এই অংশটা কাটার পর এই অংশটা কেটে এটাকে আলাদা করে ফেলছে। মানে মাথার এই অংশটা কেটে, মাথার এই অংশটা কেটে লাইফ বারবার কেটে যাচ্ছে কেন? লাইফ তো চলতেছে ঠিকভাবে, কেটে যাওয়ার তো কথা না, লাইফ তো চলতেছে। রোকেয়া, তোমার ই চেক করো, তোমার কানেকশন চেক করো। দেখো এটাকে কাটার পর এটাকে বাইরে বের করে দিয়েছে, বের করে দিলে এই যে অংশটা, এটাই তো আমার ব্রেন, এটাই তো আমার মস্তিষ্ক, ঠিক আছে? এটাই আমার মস্তিষ্ক। তুমি খেয়াল করো এই জায়গায় সামনে, এই জায়গাটা আমি ফ্রন্টাল বলছি তাই না? এই জায়গাটার সামনে এটাকে আমি ফ্রন্টাল বলছি, এটাকে আমি কি বলছি? ফ্রন্টাল বলছি। তাহলে এটার নিচে এই যে ব্রেনের পার্ট আছে না, এই যে ব্রেনের পার্ট, এই যে লাল লাল, এটা তো ব্রেন বা হচ্ছে মস্তিষ্ক, এই পার্টটা তো আছে। বুঝতে পারছি, বুঝাতে পারছি? ঠিক আছে, বুঝাতে পারছি ইমরান, যে মস্তিষ্ক থাকবে। শুধু ব্রেনের নিচে কি ফাঁকা জায়গা থাকবে নাকি? মস্তিষ্ক থাকবে। ওকে, আর বাকি যে বোনসটা, ফ্রন্টাল বোনস, প্যারাইটাল বোনস, টেম্পোরাল বোনস, অক্সিপিটাল বোনস, এগুলার বিস্তারিত করে পড়া, মানে প্রত্যেকটা বোনস আলাদা আলাদা করে পড়া, এটা তুমি পড়বে হচ্ছে মেডিকেলে গিয়ে। ঠিক আছে, আমাদের একাডেমিক লাইফে এটা লাগবে না, অ্যাডমিশন লাইফে এটা লাগবে না, তোমার ইন্টার লাইফে এটা লাগবে না। তোমার যা জানতে হবে যে কি কি বোনস থাকে, ঠিক আছে? এই জন্য আমরা ওই পার্টটা দেখাচ্ছি না, ওই পার্টটা দেখালে তুমি হচ্ছে ডাক্তার হয়ে যাওয়া, ঠিক আছে না? তুমি তাহলে ডাক্তার হয়ে যাওয়া। কিন্তু ইন্টারমিডিয়েট লাইফে ওইটা পড়ানো হচ্ছে খারাপ। কেন আমি তোমাকে বলি, কারণ ইন্টারমিডিয়েট লাইফে তোমাকে কতগুলো সাবজেক্ট পড়তে হয়? 13টা সাবজেক্ট পড়তে হয়। তুমি যদি বায়োলজি যদি ডিটেলস পড়ে ফেলো, যে এত বায়োলজি পড়ছো, তুমি বায়োলজিতে 100তে 100 পাইছো, কিন্তু তুমি হচ্ছে যে আইসিডি তে করছো ফেল, ফিজিক্সে করছো ফেল, বা 100তে 100 পাবা না, কারণ ওগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। ঠিক আছে, তোমার জাস্ট মনে রাখতে হবে কোন কোন জায়গায় কি কি জিনিস থাকে, ঠিক যতটুকু লাগবে ততটুকুই। এবং এই প্রত্যেকটা বোনস, ফ্রন্টাল প্যারাটাল আলাদা করে করে আমরা পরীক্ষা দিয়ে আসছি। ঠিক আছে, আমি যখন পড়ছি মেডিকেলে, তখন আমার প্রত্যেকটা বোনস আলাদা করে পড়া লাগছে, যে প্যারাটাল বোনসটা আলাদা করে পড়া লাগছে, অক্সিপিটাল বোনসটা আলাদা করে পড়া লাগছে, টেম্পোরাল বোনসটা আলাদা করে পড়া লাগছে। এগুলো এখানে লাগবে না, ইন্টারমিডিয়েট লাইফে লাগবে না। যতটুকু লাগবে ততটুকু পড়াচ্ছি, যতটুকু তোমার একাডেমিক লাইফে লাগবে, এডমিশন লাইফে লাগবে, অতটুকু তো পড়াচ্ছি, এর বেশিও পড়াচ্ছি। কিন্তু তুমি যদি বলো ভাই প্রত্যেকটা বোনস আলাদা করে পড়ান, তাহলে জীবনেও এটা তোমার ক্ষতি, যে এগুলো পড়াচ্ছে সে তোমার ক্ষতি করতেছে। ঠিক আছে, আচ্ছা ওকে, এরপর আসো। তোমার যতটুকু লাগবে ততটুকু পড়বা, বেশি পড়তে গেলে তুমি বাকি সাবজেক্টে খারাপ করবা, বুঝছো তো? বেশি পড়া দরকার নাই, যতটুকু লাগবে ততটুকুই পড়বা। দেখো তাহলে আমার ক্রেনিয়াম বা হচ্ছে কোয়ার্টিকা ক্লিয়ার। এবার মুখমন্ডল হচ্ছে, মুখমন্ডল বলতে আমি কি বুঝি? মুখমন্ডল বলতে এই যে আমার মুখটা, এই যে মুখ দুই না, মুখ, এই যে ভাই মুখ, ঠিক আছে? এই যে মুখটা, ঠিক আছে? তাহলে এই মুখমন্ডলে খেয়াল করো কি কি জিনিস আছে। ম্যাক্সিলা, ম্যাক্সিলা আছে। ওকে, ম্যাক্সিলা আসলে কোনটা? ম্যাক্সিলা আসলে কোন জায়গাটা? ম্যাক্সিলা হচ্ছে এই যে দেখো খেয়াল করো, আমার এই জায়গা মুজ গজাচ্ছে না, এই জায়গা তো মানুষের মুজ গজায় তাই না, মুজ গজায়। তো এই জায়গাটা হচ্ছে হলো ম্যাক্সিলা। তো খেয়াল করো এই এই জায়গায় মাঝখানে একটা ব্যবধায়ক আছে তাই না? এই যে মাঝখানে যদি আমি একটা দাগ টানি, দেখো মাঝখানে যদি আমি একটা দাগ টানি, মাঝখানে যদি একটা দাগ টানি, তাহলে এদিকে 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 একটা অংশ, এদিকে আমার মুজ গজাচ্ছে, এদিকে একটা অংশ, মাঝখানে দিয়ে একটা দাগ টানলাম, দাগ টানলাম, হ্যাঁ এদিকে একটা অংশ, ঠিক আছে? হ্যাঁ, এই বোনসও কিছু ডিটেলস পড়ে না, এগুলো লাগবে না। ঠিক আছে, তুমি জাস্ট পড়বা যে কোথায় কোনটা থাকে, এগুলো এর ভিতরে ঢোকার দরকার নাই। এর ভিতরে ঢুকলে এগুলো জীবনে পরীক্ষাতে আসবে না, এবং এক তো পরীক্ষাতে আসবে না, কখনো অ্যাডমিশনও আসবে না, একাডেমিক লাইফেও আসবে না। প্লাস এগুলো পড়ে তোমার ব্রেনে হচ্ছে যে বাজে জিনিস পড়বে, ঠিক আছে? বাজে জিনিস পড়বে এবং হচ্ছে তোমার পড়াশোনার ক্ষতি হবে। ঠিক আছে, এটা করা যাবে না। যতটুকু লাগবে ততটুকুই, যতটুকু লাগবে ততটুকুই। ওকে, যতটুকু লাগবে ততটুকুই পড়বা। তোমাদের লাইভ কেটে যাচ্ছে, কিন্তু আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে কিনা খেয়াল করো। ঠিক আছে, দেখো যতটুকু লাগবে ততটুকু পড়বা। দেখো তাহলে এই পাশে হচ্ছে ম্যাক্সিলা, নিজের ক্ষতি হবে। এই পাশে থাকবে ম্যাক্সিলা, এই পাশে ম্যাক্সিলা, দুই পাশে দুইটা ম্যাক্সিলা। ঠিক আছে, উপরে চল যে জায়গায় মুজ গজায়, তাহলে মুজ যেখানে গজায় উপরের দিকে মুজ গজায়, এটা মাঝখানে তো একটু ভাগ করে দাও, ভাগ করে দিয়ে
এই মাঝখানে ভাগ করে দিয়ে এই পাশে একটা ম্যাক্সিলা, এই পাশে একটা ম্যাক্সিলা। ওকে, তাহলে আমার সম্পূর্ণ এই জায়গায় বোঝা যাচ্ছে মাঝখান দিয়ে যদি আমি ভাগ করে দিই, এই পাশে একটা এই পাশে একটা, ঠিক আছে, দুই পাশে দুইটা ম্যাক্সিলা। ওকে, এরপর হচ্ছে ম্যান্ডিবল। ঠিক আছে, ম্যান্ডিবল। ওকে, ম্যান্ডিবল। ঠিক আছে, ম্যান্ডিবলটা খেয়াল করো, ম্যান্ডিবলটা হচ্ছে চোয়াল, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত, যে জায়গায় আমরা দাড়ি গজায়, ঠিক আছে, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এখান থেকে একদম এই পর্যন্ত একটা ম্যান্ডিবল, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত একটা ম্যান্ডিবল। তাহলে ম্যাক্সিলাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, ঠিক আছে, হ্যাঁ, ম্যাক্সিলাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, মাঝখান থেকে দাগ টেনে এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট, ম্যাক্সিলাকে ভাগ করছি। আর এই জায়গায় ম্যান্ডিবল, ঠিক আছে, ম্যান্ডিবল, ম্যান্ডিবল। এখন ম্যাক্সিলাকে ঊর্ধ্ব চোয়াল বলা হয়, কারণ উপরের দিকে থাকে, তাই না, আমাদের মুস্ত উপরের দিকে, উপরের দিকে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গা, এই জায়গা উপরের দিকে, উপরের দিকে, হ্যাঁ, হ্যাঁ, উপরের দিকে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাক্সিলা। তাহলে এটা হচ্ছে উপরের চল, যেটা উপরের দিকে থাকতেছে এটা হচ্ছে উপরের চল। আমি তোমাদেরকে যত জিনিস পড়াচ্ছি, আমি কিন্তু অনেক বেশি পড়াচ্ছি, মানে এত বেশিও লাগে না। আমি নিজে যখন পড়ছি, আমি নিজে ঢাকা বোর্ডে 6th হয়েছি, বুঝছো, আমি নিজে ঢাকা বোর্ডে 6th হয়েছি। আমি নিজে যখন পড়ছি তখনও এত ডিটেলস পড়ে নাই, তোমাদেরকে যতটুকু ডিটেলস পড়াচ্ছি। কেউ যদি 8 থেকেও ডিটেলস পড়তে চায়, 8 থেকেও বিস্তারিত পড়ে, তার মানে সে ডাক্তার হতে চায়, ইন্টারমিডিয়েট লাইফে ডাক্তার হতে চায়, ঠিক আছে, সে পড়াশোনা করতে চায় না। আমি নিজে ডাক্তার হয়ে গেছি, আমি নিজে ডাক্তার হয়ে গেছি, এবং আমি নিজে হচ্ছে যে এইচএসসি লাইফে ঢাকা বোর্ডে আল্লাহর রহমতে 6th হয়েছি, বাট আমি নিজেও এত বিস্তারিত পড়ি নাই, তোমাদেরকে আমি যত বিস্তারিত পড়াচ্ছি, ঠিক আছে। বেরো রিসেপ্টরের কনসেপ্টটা আমার তখনও ক্লিয়ার ছিল না। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছি, ঠিক আছে, আমি নিজে যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি তখন আমি বেরো রিসেপ্টর বুঝতামই না, ঠিক আছে। এখন ডাক্তার হয়ে গেছে, এখন এগুলো বুঝতেছি, বাট আমি তোমাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দিয়ে এটা বুঝাইছি, ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, যাই হোক, তাহলে উপরের দিকে দুইটা হচ্ছে ম্যাক্সিলা, আর নিচের দিকে চোয়ালের এই জায়গায় এটা হচ্ছে আমার ম্যান্ডিবল। ওকে, এটা হচ্ছে আমার ম্যান্ডিবল, এটা হচ্ছে আমার ম্যান্ডিবল, নিম্ন চোয়াল, এবং হচ্ছে জাইগোমেটিক। খেয়াল করো, জাইগোমেটিক জিনিসটা কি আসলে? জাইগোমেটিক হচ্ছে এদিকে থাকে, হ্যাঁ, জাইগোমেটিক হচ্ছে এদিকে থাকে, এদিকে, এদিকে একটা জাইগোমেটিক, এদিকে একটা জাইগোমেটিক, এদিকে, ঠিক আছে, এদিকে, এদিকে, বুঝছো, এদিকে একটা জাইগোমেটিক, এদিকে একটা জাইগোমেটিক, ঠিক আছে, জাইগোমেটিক এদিকে থাকে, দেখাবো আমি তোমাদেরকে। আচ্ছা, নেজাল, নেজাল, নেজাল অস্থি, নেজাল অস্থি থাকে হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, নেজাল অস্থি থাকে হচ্ছে এই জায়গায়, বুঝছো, এই যে নাকের ব্রিজ, যেটা নাকের ব্রিজ, ঠিক আছে, এই যে আমি হাত দিলাম না। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাই নেজাল আর হচ্ছে যে তোমার হচ্ছে এথময়েড, এই দুইটা কি একই জায়গায় থাকে? না, খেয়াল করো, নেজাল হচ্ছে যে নাক, নাক বরাবর উপরের দিকে উঠো, তুমি উপরের দিকে উঠলে এই জায়গায়, এই জায়গায় হচ্ছে নেজাল বোনস, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমার নেজাল বোনস, বুঝছো, এই জায়গায় হচ্ছে আমার নেজাল বোনস, এই যে হাত দিলাম, এই জায়গায় নেজাল বোনস। আর এই বরাবর একটু ভিতরের দিকে গেলে, এই বরাবর একটু ভিতরের দিকে, এথময়েডটা একটু ভিতরের দিকে থাকে, এথময়েডটা হচ্ছে ভিতরের দিকে, ভিতরের দিকে গিয়ে দুই পাশে, ঠিক আছে, এথময়েড, ঠিক আছে। তাহলে এই নাকের উপরের দিকে উঠলে এখানে এই জায়গায় এটা হচ্ছে নেজাল, আর এথময়েডটা হচ্ছে ভিতরের দিকে, এথময়েডটা হচ্ছে কি ভিতরের দিকে, দেখা যাচ্ছে না এটা, ঠিক আছে। তারপর দেখো লেক্রিমাল, লেক্রিমাল অস্থি কই থাকে? লেক্রিমাল অস্থি হচ্ছে যে, খেয়াল করো, এই দুই পাশে, নেজাল বোনসের দুই পাশে, এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায়, এই জায়গায়, ঠিক আছে, এই যে চোখে কেতুর পড়ে না, কেতুর, অনেকে বলে চোখে কেতুর পড়তেছে, ঠিক আছে, চোখে কেতুর পড়ছে দুই পাশে, এই জায়গায়, এই জায়গায়, এবং হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায়, এই জায়গায়, ঠিক আছে, দুই পাশে, দুই পাশে, দুই পাশে থাকে। আর এথময়েডটা ভিতরের দিকে থাকে, সেটা তুমি দেখতে পারতেছো না, বাট তুমি নেজাল লেক্রিমাল কিন্তু ফিল করতে পারতেছো, যে উপরের দিকে নাকের এই যে এই জায়গায়, এই জায়গায় নেজাল, আর দুই পাশে, এই পাশে একটা লেক্রিমাল, এই পাশে একটা লেক্রিমাল, ঠিক আছে, লেক্রিমাল, ঠিক আছে। এবং নেজালও কিন্তু দুইটা, নেজালও কিন্তু দুইটা, নেজাল কিন্তু তোমার মনে হচ্ছে যে এই জায়গায় মনে হয় একটা থাকবে না, এই জায়গায় দুইটা নেজাল, এখানে দুইটা, ওকে, নেজালও দুইটা, আর এই পাশে একটা লেক্রিমাল, এই পাশে একটা লেক্রিমাল, লেক্রিমালও দুইটা, ওকে, লেক্রিমালও দুইটা। এবার খেয়াল করো, ইনফিরিয়র নেজাল কঙ্কা, ভুমার, প্যালেটেন, এটা আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, নাকের ব্যবধায়ক পর্দা, দেখো নাকের ব্যবধায়ক পর্দা হচ্ছে একটা, তাই না, এই যে এই জায়গায় দুইটা ছিদ্র, নাকের দুইটা ছিদ্র, দেখো এই জায়গায় একটা ছিদ্র, এই জায়গায় একটা ছিদ্র, নাকের দুইটা ছিদ্র, এবং এদের মাঝখানে ব্যবধায়ক পর্দা হচ্ছে একটা, একটা ব্যবধায়ক পর্দা। তাহলে তুমি এটা কিভাবে মনে রাখবা? দেখো, নাকের এই যে ব্যবধায়ক পর্দাটা, মানে যে পর্দা দিয়ে দুইটা ছিদ্র আলাদা হয়ে আছে, বুঝো না, এ পাশে একটা ছিদ্র, এ পাশে একটা ছিদ্র, এই দুইটা মাঝখানে একটা ব্যবধায়ক পর্দা আছে। তো এটা বরাবর ভিতরের দিকে, এই পর্দা, ব্যবধায়ক পর্দা বরাবর ভিতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ভুমার, ঠিক আছে, সেটা হচ্ছে ভুমার, ওকে, ভুমার। এবার তুমি ইনফিরিয়র নেজাল কঙ্কা, এটা তুমি কিভাবে মনে রাখবা? ইনফিরিয়র নেজাল কঙ্কা হচ্ছে, তুমি মনে রাখবা হচ্ছে নাকের এদিকে একটা ছিদ্র, এদিকে একটা ছিদ্র, দুই ছিদ্র,
তাহলে দুই ছিদ্র বরাবর দুইটা ইনফিরিয়র নেজাল কঙ্কা, ঠিক আছে, ইনফিরিয়র নেজাল কঙ্কা, ঠিক আছে, ইনফিরিয়র নেজাল কঙ্কা। ওকে, ইনফিরিয়র নেজাল কঙ্কা। এরপর আসো হচ্ছে প্যালেটাইন, ঠিক আছে, প্যালেটাইন মানে হচ্ছে তালু, প্যালেটাইন বা হচ্ছে তালু। হা করলে খেয়াল করো, হা করলে উপরের দিকে কি পড়ে? তালু পড়ে না? শক্ত তালু, নরম তালু। তো ওই তালু আমি তোমাদেরকে পড়াবো না, আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে কিন্তু ভাইয়া স্কেলেটনে তো নেজাল বোনস এর জায়গায় ফাঁকা দেখাচ্ছে, স্কেলেটনে নেজাল বোনস এর জায়গায় ফাঁকা দেখাচ্ছে। কোন জায়গায় স্কেলেটন? কোন জায়গার স্কেলেটন? এই জায়গার স্কেলেটন কোন জায়গায়? এই যে এখানে থাকবে, এই যে এই জায়গায় নাকের ব্রিজের এই জায়গায় তোমার দুইটা নেজাল বোনস থাকবে এই জায়গায়, এই যে নাকের ব্রিজ, এই যে এই জায়গা। হ্যাঁ, তো এতক্ষণ পরে আসছো। হ্যাঁ, নাকের ব্রিজ এই জায়গায় দুইটা নেজাল বোনস থাকবে, এই যে এই জায়গায় বুঝছো রোবা? বুঝছো? এই যে এই জায়গায় দুইটা নেজাল বোনস থাকবে। তাহলে এই কঙ্কালে চিন্তা করলে এই জায়গায় আমি তোমাকে কঙ্কাল দেখাবো, সমস্যা নাই। এই জায়গায় নেজাল বোনস থাকবে, বুঝছো রোবা? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে খেয়াল করো উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে খেয়াল করো। হা করলে আমি যদি আঙ্গুল দিই উপরের দিকে, শক্ত তালু, তাই না? হা করলে উপরের দিকে হচ্ছে শক্ত তালু। এরপর পিছনের দিকে কি? নরম তালু, তাই না? পিছনের দিকে কি? নরম তালু। তাহলে হা করলে প্রথম দিকের অংশ যেটা শক্ত লাগে, হা গেল শক্ত, হা মারের উপরে। রুবা বুঝছো? এই যে এই জায়গায় নাকের এই জায়গায় তো আমার নেজাল ব্রিজ থাকবে। নেজাল ব্রিজ ওটা দরকার নাই, মনে রাখবা যে এই জায়গায়, এই যে এই জায়গাটা হাত দিয়েছি, এই হাত আঙ্গুল দিয়ে এই জায়গায় আমার দুইটা নেজাল বোনস থাকবে, বুঝছো? ওকে, তাহলে উপরের দিকে আঙ্গুল দিলে এটা হচ্ছে শক্ত তালু, আর পিছনের দিকে শক্ত তালু বরাবর পিছনের দিকে গেলে ওই জায়গায় নরম তালু থাকে। তো ওই নরম তালু যে জায়গায় থাকে মানে একটু পিছনের দিকে, হা করলে শক্ত তালু, নরম তালু পিছনের দিকে। তো ওই জায়গায় থাকে হচ্ছে আমার প্যালেটাইন বোনস, ঠিক আছে? ওই জায়গায় থাকে আমাদের কি? প্যালেটাইন বোনস, ঠিক আছে, প্যালেটাইন। তাহলে প্যালেট বা হচ্ছে তালু, তাই না? প্যালেট বা হচ্ছে তালু, ওই জায়গায় থাকে আমাদের প্যালেটাইন বোনস, ঠিক আছে, প্যালেটাইন বোনস। আচ্ছা, তোমার ব্যাচ ছিল অনেকক্ষণ পরে আসলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে দেখো এখন আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম আবার একটু রিক্যাপ করে আমি তোমাদেরকে চিত্রতে দেখাবো, সমস্যা নেই। তাহলে এগুলো হচ্ছে করোটিকা মানে হচ্ছে ক্রেনিয়াম বা হচ্ছে মস্তিষ্কের হাড়, আমি তোমাকে পড়াই ফেলছি। এবার মুখমন্ডল উৎসতে আসো, মুখমন্ডল। তাহলে দেখো করোটিকার কতটুকু অংশ আমাকে নিয়ে নিছে? করোটিকা বা ক্রেনিয়াম নিয়ে নিছে আমাদের ফ্রন্টাল পার্টটা নিয়ে নিছে, আমার প্যারাইটাল পার্টটা নিয়ে নিছে, আমার দুই পাশে টেম্পোরাল পার্টটা নিয়ে নিছে, পিছনে অক্সিপিটাল পার্টটা নিয়ে নিছে, ঠিক আছে, অক্সিপিটাল পার্টটা নিয়ে নিছে। ওকে, তাহলে এতটুকু অংশ আসলে আমার নিয়ে নিছে ক্রেনিয়াম, ঠিক আছে। বাট সামনের দিকের এই অংশটা দেখো, সামনের দিকের এই অংশটা হচ্ছে আমার মুখ, ঠিক আছে, এই অংশটা হচ্ছে আমার কি? মুখ। তাহলে এই অংশের ভিতরে প্রথমে খেয়াল করো মেক্সিলা বা হচ্ছে উপরের চোয়াল কেন? কারণ উপরের দিকে থাকে, মেক্সিলাটা এই জায়গায় থাকে, উপরের দিকে থাকে। তো এই জায়গায় আমার মুজ গজায়, তো মুজ যেখানে গজায় এটাকে দুইটা ভাগে ভাগ করে ধরো, এদিকে দাগ টেনে এই পাশের একটা অংশ, এই পাশের একটা অংশ, এই দুইটা হচ্ছে আমার মেক্সিলা। ওকে, মেন্ডিবল দেখো এই পাশ থেকে যে জায়গায় দাড়ি গজায় এখান থেকে নিয়ে এসে একদম এ পর্যন্ত, এটা হচ্ছে আমার ইউ আকৃতির একটা মেন্ডিবল। ওকে, ইউ আকৃতির একটা মেন্ডিবল, ঠিক আছে। ওকে, আবার জাইগোমেটিক হচ্ছে এদিকে, হ্যাঁ জাইগোমেটিক হচ্ছে এদিকে। তাহলে মেক্সিলা তো এই পর্যন্ত চলে আসছে, তাই না? মেক্সিলা এই পাশে একটা মেক্সিলা এই পর্যন্ত চলে আসছে, এই পাশে একটা মেক্সিলা এই পর্যন্ত চলে আসছে। এরপর এই জায়গায় চলে আসছে হচ্ছে আমার জাইগোমেটিক, এই পাশে একটা জাইগোমেটিক, এই পাশে একটা জাইগোমেটিক। ওকে, হ্যাঁ মাহিমা সুলতান এতক্ষণ পরে আসছো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এবার দেখো নেজাল, টেনে 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 দেখবা, মাহিমা টেনে টেনে দেখবা, তোমরা লেট করো। দেখো এই জায়গায়, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি মাহিমা। দেখো নেজাল এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় দুইটা নেজাল বোনস থাকে, এই পাশে একটা এই পাশে একটা, দেখা যাচ্ছে না এখানে, আমার তো এটা কেটে দেখাতে হবে তোমাকে ঠিক আছে, এই পাশে একটা এই পাশে একটা, এই দুই পাশে হচ্ছে আমার নেজাল বোনস, ঠিক আছে, এই দুই পাশে হচ্ছে আমাদের কি? নেজাল বোনস। ওকে, এবার লেক্রিমাল, এই পাশে চোখের কেতুর ওঠে, এই পাশে একটা লেক্রিমাল, এই পাশে একটা লেক্রিমাল। হ্যাঁ মাহিমা ভালো আছি, ঠিক আছে, এই পাশে একটা লেক্রিমাল, এই পাশে একটা লেক্রিমাল। ওকে, এবার নাকের দুইটা ছিদ্র, মাঝখানে একটা পর্দা, মানে মাঝখানে একটা পর্দা ভাগ করে রাখছে দুইটা ছিদ্রকে। তো মাঝখানে যে পর্দা এটা বরাবর পিছনের দিকে চিন্তা করবো হচ্ছে ভোমার, ঠিক আছে, ভোমার। ওকে, আর নাকের দুইটা ছিদ্র, এই পাশে ছিদ্র এই পাশে ছিদ্র, এই দুটো ছিদ্র বরাবর পিছনের দিকে থাকবে হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা, ঠিক আছে, পিছনের দিকে থাকবে হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। ওকে, এবার খেয়াল করো আমি তোমাকে চিত্র দেখাই, তাহলে তোমার ক্লিয়ার হবে। হুম,
প্রথমে আসো ম্যাক্সিলা, ঠিক আছে, প্রথমে আসো আমাদের ম্যাক্সিলা সাহেব, ঠিক আছে। এই দেখছো, এই যে এখানে ধরো আমি ভাগ করলাম, তাহলে এই পাশে ঠিক এই পর্যন্ত চলে গেছে, কত দূর পর্যন্ত চলে গেছে আমাদের ম্যাক্সিলা, দেখছো এই সবুজ অংশটা, তাহলে এই পাশে একটা সবুজ অংশ দেখছো কত দূর পর্যন্ত চলে গেছে সে ম্যাক্সিলাটা, ঠিক আছে। ম্যাক্সিলাটা চলে গেছে এত দূর পর্যন্ত, ওকে, ম্যাক্সিলাটা এত দূর পর্যন্ত চলে গেছে, ম্যাক্সিলাটা দুই পাশে। তাহলে ম্যাক্সিলাটাকে এই পাশে আমি একটা ম্যাক্সিলা বললাম, এই পাশে আমি একটা ম্যাক্সিলা বললাম, ওকে। আর মেন্ডিবলটা খেয়াল করো, এই যে চোয়াল বরাবর, চোয়াল বরাবর আমাদের সেই কাঙ্ক্ষিত মেন্ডিবল, ঠিক আছে। এই মেন্ডিবল এখান থেকে গিয়ে এই পর্যন্ত, ঠিক আছে। এটা পাশের দিকে দেখাচ্ছে দেখে এটা, বাট সম্পূর্ণ জিনিসটা এই একটাই, ঠিক আছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত মেন্ডিবল, ওকে। একটু পিছনে সরেন, ডার্ক দেখাচ্ছে, ওকে, ঠিক আছে, ওকে, ওকে। তাহলে এটা হচ্ছে আমার মেন্ডিবল। আর জাইগোমেটিক কই? তাহলে জাইগোমেটিক তাহলে এদিকে, তাই না? এদিকে হচ্ছে আমার জাইগোমেটিক, ম্যাক্সিলার পরে পাশের দিকে এই জায়গাটা হচ্ছে আমার কি জাইগোমেটিক। এই যে আমি তোমাকে দেখাইছি এই দুই জায়গা, ঠিক আছে, এই দুই জায়গা হচ্ছে আমার জাইগোমেটিক, ঠিক আছে। এই দুই জায়গা হচ্ছে আমার কি, এই দুই জায়গা হচ্ছে আমার জাইগোমেটিক। আর এই জায়গা এগুলো হচ্ছে ম্যাক্সিলা। তাহলে এই যে সবুজ অংশ এই জায়গাটা, এটা হচ্ছে আমার একটা ম্যাক্সিলা, এই জায়গা সবুজ অংশ এটা হচ্ছে আমার একটা ম্যাক্সিলা। আর চোয়াল, সম্পূর্ণ চোয়ালটা, এই নিচের চোয়ালটা এটা হচ্ছে আমার কি ম্যান্ডিবল, ওকে। এই যে, তাহলে দেখো, এবার খেয়াল করো, এই জায়গায় আমি তোমাকে সুন্দর করে দেখাচ্ছি, এই জায়গায় সবুজ যে পার্টটা দেখাইছে, দেখছো সবুজ যে পার্টটা দেখাইছে, এটা হচ্ছে মেনলি আমাদের কি জাইগোমেটিক, ঠিক আছে। এই সবুজ পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার কি মেনলি, এই পার্টটা হচ্ছে আমাদের জাইগোমেটিক, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে আমাদের কি জাইগোমেটিক বোনস, জাইগোমেটিক। আমাদের বইটা বাংলা দেওয়া আছে, তো তোমরা বাংলায় পড়বা, ইংলিশ পড়ার দরকার নাই। এগুলো ইংলিশ পড়বা হচ্ছে মেডিকেলে গিয়ে, মাথায় প্রেশার নেওয়ার দরকার নাই, এত পড়াশোনা করে তো লাভ নাই। পড়াশোনা করতে হয় স্মার্ট ওয়েতে, যতটুকু তোমার লাগবে। হ্যাঁ, মেয়েরা যেখানে কি করে ক্লাস ব্লাস করে, ভাই জানি না মেয়েরা কোথায় ব্লাস করে। ব্লাস জিনিসটা তোমার থেকে প্রথম শুনলাম আমি, মেয়েরা বলে ব্লাস করে, ব্লাস কি, ঠিক আছে। এরপর দেখো এই জায়গাটা, দেখো এই যে এখানে একটা ব্যবধায়ক পর্দা চিন্তা করে, তাহলে এই জায়গাটা পর্যন্ত, ঠিক আছে, এই জায়গাটা পর্যন্ত আমি কি চিন্তা করছি ম্যাক্সিলা, বুঝছো। এই জায়গাটা, এই জায়গাটাকে আমি কি চিন্তা করছি, এই জায়গায় আমি ম্যাক্সিলা চিন্তা করছি। এই পাশে একটা ম্যাক্সিলা, ঠিক আছে, এই পাশে একটা ম্যাক্সিলা, এবং এই জায়গায় আরেকটা হচ্ছে আমার ম্যাক্সিলা, ঠিক আছে। এই জায়গায় আরেকটা ম্যাক্সিলা, ম্যাক্সিলা, ম্যাক্সিলার পরে এই অংশটা শুরু হয়েছে আমাদেরকে জাইগোমেটিক, ঠিক আছে, জাইগোমেটিক। এই পাশে সবুজ অংশ শুরু হয়েছে জাইগোমেটিক, ওকে। আর নিচের দিকে এই যে এটা, নিচের দিকে যে এই না আ আ আ নাড়াচাড়া করতেছে না, নাড়াচাড়া করতেছে, নরনক্ষম অস্থি, নাড়াচাড়া করতেছি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যান্ডিবল, ওকে। ম্যান্ডিবল হয়ে গেছে, ম্যাক্সিলা হয়ে গেছে, ম্যান্ডিবল হয়ে গেছে। এবার দেখো নেজাল, এই যে আমাদের নেজাল সাহেব, ঠিক আছে। এই যে আমাদের নেজাল সাহেব, দেখছো এই যে আমাদের সুন্দর করে দুই পাশে দুইটা নেজাল সাহেব বসে আছে, ঠিক আছে, দুই পাশে দুইটা, হ্যাঁ, নেজাল বোনস, ঠিক আছে। এই জায়গাটা, এই জায়গাটা খেয়াল করো, মাঝখানে যদি আমি একটা পর্দা চিন্তা করি বা ব্যবধায় কিছু চিন্তা করি, তাহলে দুই পাশে এটা হচ্ছে আমার দুই পাশে দুইটা ম্যান্ডিবল, কি বলে নেজাল বোনস, ঠিক আছে। দুই পাশে দুইটা কি বোনস, নেজাল বোনস, ঠিক আছে, নেজাল বোনস, দুই পাশে দুইটা হচ্ছে নেজাল বোনস, ওকে। দুই পাশে দুইটা হচ্ছে আমার কি নেজাল বোনস, ওকে। এবার খেয়াল করো বোমার কোথায়, এই যে বোমার, দেখছো এই যে বেগুনি কালার, দেখো নাকের আমি তোমাকে বলছি নাকের ব্যবধায়ক পর্দা আছে এই জায়গায়, নাকের ব্যবধায়ক পর্দা আছে এই জায়গায়, ঠিক আছে। ব্যবধায়ক পর্দার নিচে এই জায়গায়, এই জায়গায় থাকতেছে আমার কি, এই জায়গায় আমার থাকতেছে হচ্ছে বোমার সাহেব, এই জায়গায় আমার থাকতেছে কি, এই জায়গায় থাকতেছে হচ্ছে বোমার সাহেব, ওকে, বোমার সাহেব। তাহলে এই যে নাকের ব্যবধায়ক পর্দা, নাকের ছিদ্র, দুই পাশে নাকের ছিদ্র, এই পাশে নাকের ছিদ্র, এই পাশে নাকের ছিদ্র, ব্যবধায়ক পর্দা এটার নিচে থাকতেছে, এটার ভিতরের দিকে থাকতেছে হচ্ছে বোমার। ভিতরের দিকে দেখো, এই যে পাশ থেকে দেখলে এরকম, ঠিক আছে, পাশ থেকে দেখলে অনেকটা এরকম, ঠিক আছে, পাশ থেকে দেখলে হচ্ছে অনেকটা এরকম বোমার, ঠিক আছে। আর সামনে থেকে দেখলে অনেকটা এরকম দাগের মতো, এটা হচ্ছে আমার বোমার, ঠিক আছে, বোমার, ওকে। বোমার চলে গেছে। এবার দেখাতে হবে ইনফিরিয়র নেজাল কঙ্কা, দেখো খেয়াল করো এই জায়গায় খেয়াল করো, দেখো তাহলে এটা হচ্ছে বোমার, দেখছো দুইটা ছিদ্রের মাঝখানে এই জায়গাটা, এ পাশের ছিদ্র, এ পাশের ছিদ্র, নাকের ছিদ্র, এই দুইটার মাঝখানে ব্যবধায়ক পর্দা, এটার নিচে ভিতরের দিকে এই জায়গায় আমার হচ্ছে কি বোমার, ঠিক আছে। আর এই যে গোলাপ বেগুনি কালার, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, এই দুইটাকে বলা হয় ইনফিরিয়র নেজাল কঙ্কা, ঠিক আছে, ইনফিরিয়র নেজাল কঙ্কা, ইনফিরিয়র নেজাল কঙ্কা,
ঠিক আছে, ইনফিরিয়র নেজাল কঙ্কা। দেখো এখন একটা জিনিস তোমাদেরকে এক্সট্রা পড়ায়, এই নেজাল কঙ্কাকে ঠিক আছে অনেক সময় বলা হয় ইনফিরিয়র টার্মিনেট। ঠিক আছে, ইনফিরিয়র নেজাল কঙ্কাকে মাঝে মাঝে বলা হয় ইনফিরিয়র টার্মিনেট। এটা মেইনলি হচ্ছে মেডিকেল টার্মে ইউজ করা হয়। ঠিক আছে, এটাকে মেইনলি ইউজ করা হয় হচ্ছে মেডিকেল টার্মে, টার্মিনেট। এটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে মেডিকেল পারপাসে। যখন কোনো একটা রোগের কথা আমরা যখন বলি, তখন ইএনটি একটা সাবজেক্ট আছে, ইয়ার নোজ থ্রোট। এটা ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় এই সাবজেক্টটা থাকে, ওটা পাস করে ডাক্তার হইতে হয়। ওটা আমি আল্লাহর মধ্যে পাস করছি এবং ডাক্তার হয়েছি। তো ওই ইনফিরিয়র টার্মিনেট এটা মেইনলি আসলে ইনফিরিয়র নেজাল কঙ্কা। তো ইনফিরিয়র নেজাল কঙ্কা এটাকে মাঝে মাঝে ইনফিরিয়র টার্মিনেটও বলা হয়। ঠিক আছে, ইনফিরিয়র নেজাল কঙ্কা এটাকে মাঝে মাঝে ইনফিরিয়র টার্মিনেটও বলা হয়। দেখো ইনফিরিয়র মানে হচ্ছে একদম নিচে, ইনফিরিয়র মানে হচ্ছে একদম নিচে। তাহলে এই জায়গায় নাকের একদম নিচে, এই জায়গায় নাকের একদম নিচে, ঠিক আছে, নাকের একদম নিচে এই জায়গায় এই পাশে একটা দুই পাশে দুইটা ইনফিরিয়র নেজাল কঙ্কা থাকে। তার মানে এখন তুমি বলবা যে ভাই ইনফিরিয়র আছে, সুপিরিয়র নাই? হ্যাঁ, সুপিরিয়র নেজাল কঙ্কাও আছে, আবার মিডল নেজাল কঙ্কাও আছে। দেখো সুপিরিয়র নেজাল কঙ্কাও আছে, মিডল নেজাল কঙ্কাও আছে। তাহলে ইনফিরিয়র যেহেতু আছে, তাহলে সুপিরিয়রও আছে, ইনফিরিয়র আছে, মিডলও আছে। বাট ওইটা আমাদের পড়া লাগবে না। ঠিক আছে, এগুলো তোমরা হচ্ছে মেডিকেলে গিয়ে পড়বা। ঠিক আছে, মেডিকেলে গিয়ে পড়বা। এবং এগুলা মাঝে মাঝে বড় হয়ে যায়, সাইজে বড় হয়ে যায়। এটাকে বলা হয় বলবো না, হাইপারট্রফিড ইনফিরিয়র টার্মিনেট। একটা রোগ হয়, ওগুলো লাগবে না, ওগুলো তোমাদের পরে। এসব রোগ হইলে তখন আমরা বিভিন্ন ওষুধ দিই, অ্যান্টিহিস্টামিন দেই, বিভিন্ন কিছু দেই। ঠিক আছে, মাঝে মাঝে এটা সার্জারি করে কেটেও ফেলি। আচ্ছা, ওগুলো এমনি বললাম, জাস্ট লাগবে না ওগুলা পুরো মাথা নষ্ট করার দরকার নেই। ঠিক আছে, ওগুলো ডাক্তারি পড়তে গেলে পরে পড়ো। আচ্ছা, যাই হোক, তাহলে মেইন জিনিস হচ্ছে তুমি খেয়াল করো যে ইনফিরিয়র টার্মিনেট, ঠিক আছে, এই জায়গায় নাকের ছিদ্রের দুই পাশের দুই জায়গায়, ঠিক আছে, দুই পাশের দুই জায়গায় এই জায়গায় তোমার হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা থাকে। ঠিক আছে, ইনফিরিয়র নেজাল কঙ্কা থাকে দুই পাশে। হ্যাঁ, ইনফিরিয়র নেজাল কঙ্কা, এটাকে মেডিকেলের ভাষায় ইনফিরিয়র টার্মিনেট বলা হয়। লিখে রাখতে পারো ইনফিরিয়র টার্মিনেট। এবং মিডল নেজাল কঙ্কা এবং সুপিরিয়র নেজাল কঙ্কাও আছে, বাট সেগুলো আমাদের আলোচনার বিষয় না, সেগুলো আমাদের মেডিকেলের আলোচনার বিষয়। ওকে, তাহলে এই যে ইনফিরিয়র টার্মিনেট বা ইনফিরিয়র কঙ্কা, এই যে দুই পাশে, ঠিক আছে, ইনফিরিয়র টার্মিনেট বা হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা, এখানে টার্মিনেট লেখছে। ঠিক আছে, ইনফিরিয়র, এটা হচ্ছে ইনফিরিয়র, এটা হচ্ছে টার্মিনেট অথবা নেজাল কঙ্কা। ঠিক আছে, ইনফিরিয়র টার্মিনেট। ওকে, ইনফিরিয়র টার্মিনেটও বলা হয় এটাকে। ওকে, এবং একটা বোনস আমাদের দেখানো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে লেক্রিমাল বোনস। ঠিক আছে, একটা জিনিস আমাদের দেখানো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে লেক্রিমাল বোনস। চলো আমি তোমাদেরকে লেক্রিমাল বোনস দেখাই গুগল থেকে। লেক্রিমাল বোনস। ওকে, লেক্রিমাল বোনস যদি আমি তোমাকে দেখাই, দেখো এখানে তুমি সুন্দর করে দেখতে পারবা এই চিত্রটায়। ঠিক আছে, এই চিত্রটা তুমি সুন্দর করে লেক্রিমাল বোনস দেখতে পারবা। ওকে, এই তো সুন্দর করে একটু বড় করে দেই। দেখো এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায়, তো এই দুই পাশে আমাদের হচ্ছে কি লেক্রিমাল বোনস, যে সবুজ একটা লেক্রিমাল বোনস, দুই পাশে দুইটা লেক্রিমাল বোনস। ঠিক আছে, এই দুই পাশে দুইটা হচ্ছে লেক্রিমাল বোনস। ওকে, লেক্রিমাল বোনস। ওকে, এরপর দেখো এই জায়গায় ইনফিরিয়র নেজাল কঙ্কা দেখাইছে, এই দুই জায়গায় ইনফিরিয়র নেজাল কঙ্কা দেখাইছে। ঠিক আছে, এই যে আমাদের ম্যাক্সিলা সাহেব, দেখো ম্যাক্সিলা সাহেব বসে আছে এই জায়গায়। এই যে আমার ম্যাক্সিলা সাহেব এই জায়গায় বসে আছে, এই যে ম্যাক্সিলা সাহেব। ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাক্সিলা। ওকে, এই যে আমার মেন্ডিবল সাহেব, দেখছো, এই যে আমাদের কি সাহেব, মেন্ডিবল সাহেব, এই যে আমাদের মেন্ডিবল সাহেব। ঠিক আছে, মেন্ডিবল সাহেব। ঠিক আছে, এই যে আমাদের কপাল তৈরি করে ফ্রন্টাল সাহেব। ঠিক আছে, ফ্রন্টাল বোনস। ঠিক আছে, ফ্রন্টাল বোনস, লেক্রিমাল বোনস। আর অ্যাথময়েডটা এখানে থাকে কিন্তু আরো ভিতরের দিকে থাকে, তাই না? যে অ্যাথময়েডটা দেখা, দেখো অ্যাথময়েড বোনস দেখাইছে এই জায়গায় লেক্রিমাল বোনস, এটার নিচে ভিতরের দিকে থাকতেছে কে, নিচে ভিতরের দিকে থাকতেছে হচ্ছে অ্যাথময়েড বোন। দেখছো এখানে লেক্রিমাল বোনস, কিন্তু এটার নিচে ভিতরের দিকে থাকতেছে কে, এটার নিচে ভিতরের দিকে
থাকছে আমাদের এথময়েড বোন, যেটা আমি তোমাদেরকে দেখাইছি একটু ভিতরের দিকে, ঠিক আছে, ভিতরের দিকে, ওকে, ভিতরের দিকে, ওকে। একদম ইমরান বলছে ভাইয়া বৃষ্টি হচ্ছে, কি রোমান্টিক আবহাওয়া, কোথায় শুয়ে আরাম করব, তা নয় হাড্ডি পড়তে হচ্ছে। মানে মাঝে মাঝে তোমাদের এসব জিনিস দেখলে আমার নিজেরই খারাপ লাগে ভাই। আমি তোমার 26 ব্যাচ, আমি হচ্ছে 18 ব্যাচ, আমি তোমাদের থেকে 8 বছরের বড়, ঠিক আছে, কিন্তু আমি নিজেই এখানে মানে রোমান্টিসিজম বাদ দিয়ে, ঠিক আছে, সবকিছু বাদ দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, আর তোমাদের রোমান্টিসিজম রুমে বসে বসে উতলায় উঠতেছে। কিছু বললাম না, তোমার জেনজি, তো জেনজি জেনারেশন চেঞ্জ হয়ে গেছো ভাই, তোমরা চেঞ্জ হয়ে গেছো, না খারাপই লাগে মাঝে মাঝে। আচ্ছা যাই হোক, এই জায়গায় সব জিনিস হচ্ছে একদম পারফেক্টলি দেখাইছে, এটা ক্লিয়ার কেন না আমি জানি না, তো ক্লিয়ার হওয়া দরকার ছিল। দেখো এই জায়গায় একটু খেয়াল করো, আশা করি হ্যাঁ ছবিতে ক্লিয়ার লাগতেছে, ছবিতে ক্লিয়ার লাগতেছে, ঠিক আছে। এই জায়গায় এই জায়গায় এই জায়গায় সম্পূর্ণ অংশটা এই পাশে আমার মেঘজিলা দেখাইছে, ঠিক আছে, এই জায়গাটাকে আমার মেঘজিলা দেখাইছে, ঠিক আছে। আবার নিচের দিকের এই জায়গাটাতে আমাকে বেগুনি কালার দিয়ে, বেগুনি কালার দিয়ে মেন্ডিবল দেখাইছে, ঠিক আছে, বেগুনি কালার দিয়ে কি দেখাইছে, মেন্ডিবল দেখাইছে, মেন্ডিবল দেখাইছে। এদিকে হলুদ দিয়ে কি দেখাইছে, মেঘজিলা, দুই পাশে দুইটা মেঘজিলা, তাই না, দুই পাশে দুইটা মেঘজিলা, ওকে, মেঘজিলা মেন্ডিবল, ঠিক আছে। আর ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ। আর নেজাল তো তুমি দেখতেই পাচ্ছ, এই জায়গায় দুই পাশে দুইটা নেজাল, এই দুই পাশে দুইটা নেজাল, ঠিক আছে। আর এই দুই পাশে, এই দুই পাশে হচ্ছে আমার কি লেক্রিমাল, ঠিক আছে, এই দুই পাশে হচ্ছে আমার কি লেক্রিমাল, ওকে, হ্যাঁ। এদিকে দুই পাশে হচ্ছে আমার লেক্রিমাল, ওকে, লেক্রিমাল। আচ্ছা, আর এদিকে আমার দেখাইছে কি, এদিকে দেখাইছে হচ্ছে আমার জাইগোমেটিক, ঠিক আছে, এদিকে দেখাইছে কি আমাদের জাইগোমেটিক, ঠিক আছে, জাইগোমেটিক, জাইগোমেটিক, এই দুই পাশে দেখাইছে হচ্ছে হ্যাঁ গেঞ্জি জেনারেশন, হ্যাঁ ঠিক আছে, গেঞ্জি জেনারেশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর দেখো প্যালেটেন, প্যালেটেনটা কোথায়, হয়েছে তালুর ভিতরের দিকে, তাই না, আমি বলছিলাম যে হাত দিলে, হাত দিলে হ্যাঁ, হাত দিলে হচ্ছে, হাত দিলে হচ্ছে শক্ত তালু, আর পিছনের দিকে হচ্ছে নরম তালু, পিছনের দিকে হচ্ছে নরম তালু, ওকে। তো নরম তালুর ওই জায়গায়, নরম তালুর এই জায়গায় খেয়াল করো, এই জায়গায়, এই জায়গায় আমার দেখো এই পাশে একটা প্যালেটেন বোনস, এই পাশে একটা হচ্ছে প্যালেটেন বোনস, মাঝখানে যদি আমি ভাগ করি, মাঝখানে যদি আমি ভাগ করি, দেখো মাঝখানে যদি আমি ভাগ করি, এটা কিভাবে চলছে ছবিটা, হা করে, হা হা করে পিছনের দিকে, দেখছো না, হা করে পিছনের দিকে, এই জায়গায় খেয়াল করো, মানে এটা পিছনের দিকে আর কি, ঠিক আছে, পিছনের দিকে, দাঁতগুলো দেখছো উপরের দিকে হয়ে আছে, ঠিক আছে, চোয়াল, চোয়াল বরাবর মারছে, ঠিক আছে, মারার পরে এই ছবি আসছে। তো এই জায়গায় মাঝখানে ভাগ করলে এই জায়গায় পিছনের দিকে, পিছনের দিকে এই পাশে একটা হচ্ছে প্যালাটেন বোনস, এই পাশে আরেকটা হচ্ছে প্যালাটেন বোনস, দাঁত দেখছো, এই দাঁত, এই দাঁত, দাঁত, দাঁত থেকে পিছনের দিকে, হাতের উপরের দিকে দুই পাশে একটা প্যালাটেন, একটা প্যালাটেন, ঠিক আছে, ওকে, প্যালাটেন। আর পিছনের দিকে গেলে যে নাকের ছিদ্র বরাবর পিছনের দিকে তুমি যদি যাও, তাহলে সেক্ষেত্রে তুমি পাবা হচ্ছে ভুমার, তা তো বললাম ভুমার পাবা, এটা হচ্ছে আমার প্যালাটেন, ওকে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার, এই জিনিসটা আমাদের ক্লিয়ার, এটা নিয়ে আমরা কথা না বলাই অনেকক্ষণ ধরে বলতেছি। তাহলে দেখো, তাহলে হচ্ছে মেঘজিলা, এই পাশে একটা মেঘজিলা, এই পাশে হচ্ছে মেঘজিলা, এই পাশে হচ্ছে মেঘজিলা, ঠিক আছে, এই পাশে মেঘজিলা, এই পাশে হচ্ছে মেঘজিলা, এই জায়গায় এই বরাবর এটা হচ্ছে আমার কি মেন্ডিবল। হ্যাঁ মনোযোগ দাও, কে কুমিল্লা কে খুলনা, ক্লাসে মনোযোগ দাও, হ্যাঁ আমি ঢাকা থেকে বলতেছি। এই জায়গা হচ্ছে মেন্ডিবল, ওকে। তাহলে এই পাশে মেঘজিলা, এই পাশে মেঘজিলা, এই দুই পাশে এই জায়গায়, এই জায়গায় দুই পাশে দুইটা জাইগোমেটিক, আর এইখানে নাকের এই জায়গায় দুইটা নেজাল, তাই না, নাকের এই জায়গায় নেজাল, ঠিক আছে। হ্যাঁ কেউ কি সিলেট থেকে আসো প্লিজ বলো, না বেগম রোকেয়া কেউ বলবে না, কেউ সিলেট থেকে নাই। দুই পাশে, এই পাশে একটা লেক্রিমাল, এই পাশে একটা লেক্রিমাল, দুই পাশে দুইটা লেক্রিমাল, ওকে। নাকের, নাকের দেখো নাকের ব্যবধায়ক পর্দা কয়টা, নাকের ব্যবধায়ক পর্দা হচ্ছে একটা, তাহলে তুমি মনে রাখবা বোমার হচ্ছে একটা, ঠিক আছে। আর দুই পাশে নাকের এই পাশে একটা ছিদ্র, এই পাশে একটা ছিদ্র, একটা, তাহলে এই দুই পাশে দুইটা ছিদ্র, তাহলে তুমি বলবা যে হ্যাঁ, 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 তাহলে এই পাশে ছিদ্র, এই পাশে ছিদ্র, এই পাশে ইনফিরিয়র নাজাল কঙ্কা, এই পাশে হচ্ছে ইনফিরিয়র নাজাল কঙ্কা, দুইটা ইনফিরিয়র নাজাল কঙ্কা। বাট ভুমার পাইছি আমি কয়টা, ভুমার পাইছি হচ্ছে একটা, আর মেন্ডিবল পাইছি হচ্ছে একটা, ঠিক আছে। ভুমার এবং হচ্ছে মেন্ডিবল এই দুইটা আমরা হচ্ছে একটা করে পাইছি, ঠিক আছে, বোমার এবং হচ্ছে মেন্ডিবল একটা করে পাইছি, ঠিক আছে। তাহলে তুমি এটা মনে রাখবা কি দিয়ে, বোমা, বোমা কয়টা, বোমা হচ্ছে একটা, ঠিক আছে, বোমা কয়টা, বোমা হচ্ছে একটা, বোমা একটা মানে কি,
বোমা একটা মানে হচ্ছে ভোমার একটা আর মেন্ডিবল একটা, ঠিক আছে, ভোমার একটা এবং হচ্ছে মেন্ডিবল একটা। ইমরান প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে জানো ইমরান? ফ্রন্টাল প্যারাটাল এদের মধ্যে ফাটা চিহ্ন থাকে না, এটা হচ্ছে মেইনলি, এটা হচ্ছে সংযোগ। দেখো খেয়াল করো যে এই জায়গায় তো ফ্রন্টাল, আবার এই দুই পাশে দেখো এই জায়গা তো ফ্রন্টাল, দেখছো এই যে এই জায়গায় এখানে কিন্তু ফাটা চিহ্ন থাকতেছে না, এই ফাটা চিহ্ন গুলা তুমি বলতেছো, এই জায়গায় ফাটা চিহ্ন গুলা বলতেছো। তো এই ফাটা চিহ্ন গুলা আসলে মেইনলি সুচার, একটা সংযোগ। দুইটা অস্থির ভিতরে তো একটা সংযোগ থাকে, তাই না? দুইটা অস্থির ভিতরে একটা সংযোগ থাকে। তো এখানে এদের মাঝখানে যে সংযোগটা আছে এটাকে সুচার সন্ধি বলা হয়। এটা আমি একটু পরে পড়াবো। এটা হচ্ছে সংযোগ আর কি, জয়েন্ট, এগুলো আসলে জয়েন্ট বা সন্ধি, ঠিক আছে, এগুলো আসলে জয়েন্ট বা হচ্ছে সন্ধি। ফাটা জায়গা এগুলো হচ্ছে জয়েন্ট বা হচ্ছে সন্ধি, বুঝতে পারছো? এগুলা সুচার সন্ধি, আমি তোমাকে একটু পরে পড়াবো। এগুলো আসলে জয়েন্ট, একদম জয়েন্ট, একটু পরে পড়াবো এটা, বুঝছো ইমরান? দেখো এটা তুমি কিভাবে মনে রাখবা, মনে রাখার জন্য ছন্দ আছে, ওই যে ছন্দটা আমরা সবাই পড়ি, যে মামার জানালায় ভ্রমর পাই, ঠিক আছে, মামার জানালায় কি পাই, মামার জানালায় ভ্রমর পাই, ঠিক আছে, মামার জানালায় কি পাই, মামার জানালায় ভ্রমর পাই। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, ইয়ামিনে কি হলো আবার, ইয়ামিন বলো। তাই মামার জানালায় ভ্রমর পাই, তাহলে মাতে হচ্ছে ম্যাক্সিলা, ঠিক আছে, মাতে হচ্ছে ম্যাক্সিলা মামার, আর মাতে হচ্ছে ম্যান্ডিবল, ঠিক আছে, মাতে হচ্ছে ম্যাক্সিলা, মাতে হচ্ছে ম্যান্ডিবল। বা মাথা আঘাতপ্রাপ্ত হলে সন্ধিগুলো কি প্রথমে ফেটে যায়? সন্ধিগুলা ফাটতে পারে, সন্ধিগুলা ফাটতে পারে, বা হচ্ছে প্রত্যেকটা বোনস বা অস্থি আলাদা করে ফাটতে পারে, যে কোনো কিছু ফাটতে পারে, এরকম না শুধু এই সন্ধি বরাবরই তোমার আঘাত লাগবে। ইন কেস তোমার কাছে, তুমি যদি হঠাৎ করে ধরো একটা গুলি মারলা, হ্যাঁ, ধরো গুলি মারলা, গুলিটা ধরো সাপোজ তোমার এই জায়গায় গিয়ে বিঁধলো, এই জায়গায় কি সোচার আছে? দেখো সোচার গুলো চিন্তা করো, এই যে এই জায়গায় সোচার, দেখতে পাচ্ছ কি এই জায়গায় সোচার, ঠিক আছে, এই জায়গায় সোচার, এই যে মাঝখানে এই জায়গায় সোচার, ঠিক আছে, আবার এই জায়গায় সোচার। তুমি গুলি মারলা, গুলি যদি সোচারে না লাগে, যদি অস্থিতে লাগে, তাহলে তো ডাইরেক্ট অস্থি বরাবরই ভেঙে যাবে, যে কোনো জায়গায় ভাঙতে পারে, বুঝতে পারছো ইয়ামিন? যে কোনো জায়গায় ভাঙতে পারে। তাহলে মামার জানালায় মোহর পায়, তাহলে মাতে হচ্ছে ম্যাক্সিলা, মাতে হচ্ছে ম্যান্ডিবল, ওকে, জানালা, যাতে কি, যাতে হচ্ছে জাইগোমেটিক, ঠিক আছে, যাতে কি, যাতে হচ্ছে জাইগোমেটিক। আর না, জানালার না, নাতে হচ্ছে নেজাল, ঠিক আছে, নাতে হচ্ছে নেজাল। আর লাতে কি, লাতে হচ্ছে লেক্রিমাল। কেউ লিখতে চাইলে লিখে ফেলতে পারো, না লিখতে চাইলে দরকার নাই, ঠিক আছে, যার ছন্দরা লিখে রাখলাম পাশে। লাতে হচ্ছে লেক্রিমাল। এত লেখার টাইম কই, এত লেখা কি টাইম আছে? যেগুলো এক্সট্রা বলতেছি বা যেগুলো বইতে না, এগুলো লিখবা, সব লিখে ফেললে তো সমস্যা। আর দাগানো বই থেকে পড়াচ্ছি, তুমি পরীক্ষার আগে পড়ে যেতে পারবা। ভুমার পাই, ঠিক আছে, ভুমর, ভুমর তো বুঝায় ভোমরা, ঠিক আছে, ভোমরা ছোটবেলায় যে টাইপের ভুমরা, কি বলে, এই যে ভ্রমর আর কি, ভ্রমর, ঠিক আছে, তাহলে ভুমর। আর পাতে হচ্ছে প্যালেটেন, পাইতে হচ্ছে কি, প্যালেটেন, বুঝছো ইয়ামিন? বুঝতে পারছো? পাইতে হচ্ছে কি, প্যালেটেন। তাহলে মামার জানালায় ভ্রমর পাই, মাতে হচ্ছে ম্যাক্সিলা, মাতে হচ্ছে ম্যান্ডিবল, ঠিক আছে, যাতে হচ্ছে জাইগোমেটিক, নাতে হচ্ছে নেজাল, যাতে হচ্ছে জাইগোমেটিক, নাতে হচ্ছে নেজাল, ঠিক আছে, ভ্রমর তো হচ্ছে বোমার, আর পাইতে হচ্ছে প্যালেটেন। এবার খেয়াল করো কর্ণাস্থি, কর্ণাস্থি হচ্ছে তিনটা, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, ঠিক আছে, কর্ণাস্থি মানে হচ্ছে কানের ভিতরের অস্থি, তাহলে এই পাশ দিয়ে গেলে কানের ভিতরের অস্থি, এই পাশ দিয়ে গেলে কানের ভিতরের অস্থি, এই পাশ দিয়ে গেলে, ঠিক আছে, কানের ভিতরের দিকে অস্থি থাকে, এগুলো হচ্ছে কর্ণাস্থি, ঠিক আছে, কর্ণাস্থি। এখন কর্ণাস্থি কোথায়, কর্ণাস্থি কোথায়? দেখো এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় আমি কর্ণাস্থি দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গায় খেয়াল করো, ঠিক আছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু না, এখান থেকে এটা কান পড়াবো না তোমাকে, তোমাকে কান পড়াবো না, তোমাকে জাস্ট কানের অস্থি গুলো দেখাবো। দেখো খেয়াল করো, ঠিক আছে, খেয়াল করো, এই যে এটা কানের বাইরের দিক, তাই না? এটা হচ্ছে কানের বাইরের দিক, যে কানের বাইরে হবু, হবু হাতিমের হবুর কানগুলো তো বড় ছিল না, বড় হাতিমের হবুর কানগুলো বড় ছিল, এই যে কান বহিকর্ণ, ঠিক আছে, বহিকর্ণ, বহিকর্ণ, হ্যাঁ, বহিকর্ণ বা হচ্ছে পিনা, ঠিক আছে, বহিকর্ণ বা পিনা এদিকে, তাই না? বহিকর্ণ বা পিনা, এই যে এটা বহিকর্ণ বা পিনা, ওকে, আচ্ছা। তারপরে তোমার দেখো, হ্যাঁ, বহিকর্ণ বা পিনা, এরপর তোমার ভিতরের দিকে গেল, এটা চলে যায় কেন বারবার, ঠিক আছে, ভিতরের দিকে গেল, ভিতর দিয়ে গেল ইয়ার ক্যানেল, এগুলো আমি তোমাদেরকে পড়াবো না, এগুলো পড়াইলে হচ্ছে যে তোমাকে সম্পূর্ণ ডিটেলস পড়াইতে হবে। কান, এটা আমরা সমন্বয় নিয়ন্ত্রণ করবো কান, ঠিক আছে, সেখানে বিস্তারিত পড়াবো। খেয়াল করো, মেইন তোমাকে যে জিনিসটা দেখাবো, এই যে এই পার্টটুকু, এই পার্টটুকুতে, হ্যাঁ, মেইন তোমাকে যে জিনিসটা আমি তোমাকে এখানে দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে এই পার্টটুকুতে, এই যে এই পার্টটুকু তুমি খেয়াল করো, এই পার্টটুকুতে তুমি খেয়াল করো, এই জায়গায় মধ্যকর্ণে, ঠিক আছে, মধ্যকর্ণে তিনটা অস্থি দেখতে পাচ্ছ, এই জায়গায় এটাকে বলা হয় মেলিয়াস, দেখো এই যে এই জায়গায় এটা হচ্ছে মেলিয়াস, তারপরে একটা অস্থি এটাকে বলা হয় ইনকাস, এবং এখানে ছোট্ট একটা অস্থি থাকে যেটাকে বলা হয় হচ্ছে স্টেপিস,
ঠিক আছে, মেনলি তোমাকে এই পার্টটুকু দেখাবো, কান পড়াবো না, কান আমাদের সময় নিয়ন্ত্রণে পড়বো। মেন কথা হচ্ছে এখানে 3টা অস্থি দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো এই জায়গায় 3টা অস্থি থাকে। এই জায়গায় এইটা প্রথম দিকের যে অস্থিটা এটাকে বলা হচ্ছে মেলিয়াস। ঠিক আছে, হ্যাঁ সূচার তো সৃষ্টি করতে দিয়েছে, মেডিকেলের ব্যাখ্যায় কি এর কোনো বিশেষ কারণ আছে? আরে বেটা, তোর এটা না থাকলে তাহলে দুইটা যুক্ত হবে কিভাবে? দেখ, এটা যুক্ত হওয়া লাগবে না, এটা তো সুচার লাগাই দিছে। ঠিক আছে, এখানে যদি হাত পায়ের মধ্যে সন্ধি দিত তাহলে তো মাথায় একটা জায়গায় ফুলে ফুটবল হয়ে যেত, বুঝো নাই? যে এই জায়গায় দুইটা অস্থি লাগাইতে হবে না, তাহলে সুচার আছে। এবং এখানে একটা মেডিকেল ব্যাখ্যা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বুঝছো? এটা তোমাদের লাগবে না, তাও একটু বলে দেই। বাচ্চাদের ক্ষেত্রে এই জায়গাটা আসলে মেমব্রেন থাকে, এই সুচারের এই জায়গাটাতে মাঝে মাঝে মেমব্রেন থাকে, মেমব্রেনাস গ্যাপ থাকে। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে এই সন্ধির এই জায়গায় কিছু কিছু মেমব্রেনাস গ্যাপ থাকে, মেমব্রেন থাকে। এগুলা কেন থাকে? যাতে ছোট অবস্থায় মাথা এরকম মানে ছোট থাকে, আস্তে আস্তে যাতে বোনস গুলা বড় হইতে পারে। ঠিক আছে, এই জন্য এই জায়গায় মেমব্রেনাস গ্যাপ থাকে, এদেরকে ফন্টানেল বলে। ঠিক আছে, ফন্টানেল FONTANEL মোস্ট প্রবাবলি ফন্টানেল। ঠিক আছে, তো এটা তোমাদেরকে বলতে যাচ্ছি না কারণ তোমাদের সিলেবাসে নাই। ঠিক আছে, তাও যেহেতু তুমি আজ করছো বললাম। ঠিক আছে, আজানটা দেখ, আমি তোমাকে এটা বিস্তারিত বলতেছি। আজানটা দেখ, একটু বিরতি, আজানের বিরতি। হ্যাঁ, আমি তোমাকে বিস্তারিত বলতেছি। আজানটা দেখ, আজানের একটু বিরতি। ঠিক আছে, এরপর তোমাকে এটা আমি বলতেছি। ওকে, যেহেতু প্রশ্ন করছে ইমরান, তাহলে আমরা এটা আনসার দিয়ে দেই। ঠিক আছে, এখানে মেইনলি আমি তোমাদেরকে বলি, দেখো এই জায়গায় মেইনলি যে কাহিনীটা হয় খেয়াল করো। এই বাচ্চাদের এই যে সুচারটা, ঠিক আছে, এই যে সুচার যেটা আমি তোমাকে দেখালাম, যে বোনস গুলোর ভিতরে যে সংযোগটা হয়, সুচারটা হয়। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা কিরকম হয়? ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে কিরকম হয় জিনিসটা খেয়াল করো। এই জায়গায় এখানে একটা মেমব্রেনের মতো থাকে। ঠিক আছে, দেখছো এরকম মেমব্রেনের মতো থাকে, তো এটাকে বলা ফন্টানেল। ঠিক আছে, ফন্টানেল FONTANELE। ঠিক আছে, ওটা মেমব্রেনের মতো। ঠিক আছে, এটা হচ্ছে মেমব্রেনের মতো, একটা মেমব্রেনাস গ্যাপ বা মেমব্রেন তুমি বলতে পারো, অনেকটা মেমব্রেনের মতো। তো এটা কি করে? এটা হচ্ছে যে মাথার যে অস্থিগুলো আছে, বুঝছো, এই মেমব্রেন থাকার জন্য মাথার অস্থিগুলা যখন মানে মায়ের, ঠিক আছে, নর্মালি যে ডেলিভারিটা হয়, ঠিক আছে, নর্মাল ডেলিভারি কিন্তু হচ্ছে ভ্যাজাইনা দিয়ে হয়। ঠিক আছে, এগুলো তোমার মানব জীবন ধারাবাহিকতায় পড়বা, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। যাই হোক, গাইনিতে ইন্টার্ন করতেছি তো মানে আমাদের নিজেদেরও ডেলিভারি করতে হয় মাঝে মাঝে, এই হচ্ছে অবস্থা। তো এই ফন্টানেল থাকার কারণে, ঠিক আছে, এই মাথাটা ধরো একটু চাপ দিয়ে, মাথাটা তো বড়, ঠিক আছে, মাথাটা তো একটু বড়, তো এটা নর্মালি বের হতে যায় না।
ঠিক আছে, ভেজানা দিয়ে বেরোতে চায় না। তো তখন হচ্ছে যে এখানে ধরো তোমার হচ্ছে যে একটু এই ম্যানম্যান থাকার কারণে মাথাটা একটু চাপ দিয়ে এগুলোকে সহজে বের করা যায়। ঠিক আছে, বের করা যায়। ওকে, তারপরে তোমার ধরো যে যখন বাচ্চাটা ছোট অবস্থায় মাথা তো ছোট থাকে, আস্তে আস্তে ব্রেন বড় হয়, তো ভিতরে তো ব্রেন থাকে, ব্রেনটাকে বড় হওয়ার জন্য এই মেমব্রেন থাকার জন্য কি হয়, ইজিলি হচ্ছে তোমার মানে বোনস গুলো একটা জায়গা পায়, বোনস গুলা বড় হইতে পারে, ব্রেনও বড় হইতে পারে, মাথার সাইজ বড় হইতে পারে, বুঝো না? এবং পরবর্তীতে এই ফন্টানেলটা আসলে ওই আলটিমেটলি গিয়ে একটা সময় গিয়ে ফিউজ হয়ে যায়, মানে একসাথে লেগে মানে ওই শক্ত সুচারে পরিণত হয়। ঠিক আছে, এই দেখো এটা এটা তো আসলে বাচ্চা না, বাচ্চা হলে তো এখানে ফন্টানেল থাকতো, তো একটা প্রাপ্তবয়স্ক মানুষ এই জায়গায় সুচার তৈরি হয়ে গেছে আলটিমেটলি। আলটিমেটলি ফন্টানেল গুলো এগুলো আলটিমেটলি একটা সময় গিয়ে আর থাকে না লাইফে, তখন এই জায়গায় কি এরকম শক্ত শক্ত সুচার হয়। ঠিক আছে, এরকম কি হয়, সুচার হয়, এরকম সুচার হয়। ঠিক আছে, এরকম সুচার হয়, দেখছো এগুলো হচ্ছে সুচার। ঠিক আছে, এগুলো হচ্ছে সুচার। ঠিক আছে, সুচার। তো এই সুচার থাকার কারণে হচ্ছে তোমার ধরো যে একটা বোনস আর একটা বোনস হচ্ছে যে কানেকশন তৈরি করে। ঠিক আছে, নর্মাল যদি ইন কেস তোমার যদি ব্রেনের গ্রোথ বা ডেভেলপমেন্টের দরকার পড়ে, তখন সুচার এখানে তো খুব শক্ত কোনো সন্ধি নাই, তো এটা আসলে স্পেস দিতে পারে, একটু বড় হতে পারে, সম্প্রসারণ করতে পারে। ঠিক আছে, নর্মালি একটা ভালো জয়েন্ট তৈরি করে, বুঝছো? ভাইয়া ছেলেরা কেন ডেলিভারি করে, মেয়ে ডাক্তার নাই? আচ্ছা, বেগম রোকেয়া দেখো এটা আসলে ওরকম জিনিসটা ওরকম না। আমরা তো গাইনিতে ইন্টার্নি করতেছি, তো ইন্টার্নি যখন মানে মেইনলি তোমার গাইনি ডাক্তার আছে আমাদের এখানে, তো অনেকে গাইনি ডাক্তার আছে, অনেকে ট্রেনিং করে, এরকম ডাক্তার আছে। বাট আমরা তো ইন্টার্ন করতেছি, যখন তুমি ইন্টার্ন করবা তখন তোমাকে সব ডিপার্টমেন্টে যাইতে হবে, মেডিসিন, গাইনি, সার্জারি, সব ডিপার্টমেন্টে গিয়ে গিয়ে তোমাকে ইন্টার্নি করতে হবে। ঠিক আছে, তুমি যখন উপজেলায় কাজ করবা, দেখা যাবে তুমি একাই ছেলে ডক্টর, কিন্তু হঠাৎ করে একটা ফিমেল চলে আসলো যাকে হচ্ছে ডেলিভারি করাইতে হবে, তখন তোমার ইমার্জেন্সি কিন্তু ডেলিভারি করতে হবে। তো তুমি যদি না পারো তাহলে কি হবে, ওই লোকজন মিলে তোমাকে পিটানি দিবে, বুঝছো? তো ইন্টার্নি করার সময় সব ডিপার্টমেন্টে সবকিছুই শিখতে হয় তোমাকে। যেমন সামনের মাসে আমার গাইনি শেষ, সামনের মাসে আমি মেডিসিনে যাব। ঠিক আছে, এই হচ্ছে কথা, বুঝতে পারছো? ফন্টানেল বুঝতে পারছো? ফন্টানেল এবং হচ্ছে যে সুচার, সুচার থাকার উপকারিতা কি, যে একটা বোন তার একটা বন্ধুর সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, এবং এরা হচ্ছে তোমার ধরো যে মানে একটা বোন তার একটা বন্ধুর ওভারল্যাপ করে যায় না, মানে মোটামুটি এরা কানেক্টেড থাকে, ভালোভাবে কানেক্টেড থাকে, এবং ব্রেন যদি বড় হয় সেক্ষেত্রেও কিন্তু তারা হেল্প করে। বুঝতে পারছো? ইমরান, ইমরান বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে, আবার কি হয়েছে বুঝতে পারলে কমেন্ট করো। দেখো উল্টা পাল্টা কমেন্ট করতেছে, পড়াশোনা বাদ দিয়ে, এগুলো তোমার লাগবে বোকা ছেলে? দেখো এই জায়গায় প্রথম হচ্ছে মেলিয়াস, ঠিক আছে, এরপর থাকে হচ্ছে ইনকাস, তারপর থাকে স্টেপিস। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমার তিনটা বোনস থাকে, এই জায়গায় আমার কি থাকে, তিনটা বোনস থাকে মধ্যকর্ণে। প্রথম দিকে এই জায়গায় প্রথম দিকের এখানে থাকে হচ্ছে মেলিয়াস, এরপর এই জায়গায় থাকে হচ্ছে আমার ইনকাস, তারপর থাকে হচ্ছে আমার স্টেপিস। ঠিক আছে, তারপর থাকে কি আমার, তারপর থাকে হচ্ছে স্টেপিস। ঠিক আছে, মধ্যকর্ণের এই জায়গায় তিনটা অস্থি থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা তোমার হয়ে গেল। মেলিয়াস দুইটা, এইখানে একটা একটা করে ইমরান কমেন্ট করো, কে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ওকে। ইমরান কমেন্ট করো, তুমি কি বুঝছো নাকি তোমার আরো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, আমি আরো আবার বলবো, সমস্যা নাই। যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, একাডেমিক ক্লাসের সুবিধা এটাই। বাট এখানে মেন যে সমস্যাটা হয়, তোমাদের সব প্রশ্নের আনসার দিতে গিয়ে ক্লাসের ডিউরেশন দেরি হয়ে যায়, বুঝো না? তাহলে এই জায়গায় এক কানে একটা করে মেলিয়াস, একটা ইনকাস, একটা স্টেপিস, দুই কানে দুইটা দুইটা মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ওকে, এরপর একটা দেখো হাইওয়েট। হাইওয়েটটা কই থাকে? হাইওয়েটটা থাকে হচ্ছে এই জায়গায়, গলার এই জায়গায়। ঠিক আছে, গলার এই জায়গায়। ওকে, গলার এই জায়গায়। হ্যাঁ, ইমরান কমেন্ট করো, ইমরান প্রশ্ন করছে, ও কই চলে গেছে? এই জায়গায় গলার এই জায়গায় থাকে হচ্ছে আমাদের হাইওয়েড অস্থি। ঠিক আছে, এই জায়গায় থাকে হচ্ছে আমার হাইওয়েড অস্থি। ঠিক আছে, গলার এই জায়গায় নিচের দিকে। ঠিক আছে, রিক্যাপ। আচ্ছা, এই যে ইমরান, তোমাকে বড় বড় কমেন্ট করতে কে বলছে? তোমাকে বলছে ক্লিয়ার কিনা? এই যে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় থাকে হচ্ছে আমার হাইওয়েড অস্থি। ঠিক আছে, এই জায়গায় থাকে হচ্ছে আমার হাইওয়েড অস্থি। ঠিক আছে, হাইওয়েড এই যে গলার এই জায়গায় দিকে। ঠিক আছে, তো এটা যদি আমি চিত্র দেখাই তোমাকে, চিত্র যদি দেখায় তোমাকে হাইওয়ের অস্থি, ঠিক আছে, তাহলে এটা দেখতে এরকম অনেকটা। দেখো এই জায়গায়, এই জায়গায় তো আমি মেন্ডিবল দেখাইছি, তাই না? এই জায়গায় তো আমার মেন্ডিবল আছে। ঠিক আছে, মেন্ডিবল আছে, এখানে লেরিংস আছে, তাই না? লেরিংস বা ষড়যন্ত্র আছে এই জায়গায়, এই জায়গায় লেরিংস বা ষড়যন্ত্র আছে। তো গলার এই জায়গায় থাকতেছে কি, গলার এই জায়গায়, গলার এই জায়গায় অনেকটা অনেকটা এই জায়গায়, গলার এই জায়গায়। ঠিক আছে, গলার এই জায়গায়। ঠিক আছে,
হুম একজন বলছে ভাই স্টেপিসকে কার্টিলেজ বলা যাবে। স্টেপিসকে কার্টিলেজ কেন বলবা? বললাম না বোনস। ঠিক আছে, বোনস বলবা, অস্থি বলবা, তরুণ অস্থি কেন বলবা? পাগল মেয়ে, তরুণ অস্থি কেন বলবা? অস্থি বলবা। দেখো এই জায়গা এটা হচ্ছে আমার হাইওয়েট বোনস। ঠিক আছে, এই জায়গা এটা হচ্ছে হাইওয়েট বোনস। ইয়ামিন হচ্ছে যে কর্নাস্থি বোঝে নাই। আচ্ছা, এই যে এই জায়গা দেখো, এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় এটা দেখে মন খারাপ করা কিছু না। এত বড় চিত্র ভাই, এত বড় কান, এরকম কিছু না। তুমি জাস্ট কানের তিনটা অস্থি দেখবা। দেখো কানের তিনটা অস্থি এই জায়গায় খেয়াল করো, জাস্ট এই জায়গায় ফোকাস অন দিস থিং। কানের ভিতরের দিকে, ঠিক আছে, কানের ভিতরের দিকে, কানের ভিতরের দিকে। ওকে, কানের ভিতরের দিকের এই পার্টটা, এই পার্টটায়, ঠিক আছে, এই পার্টটা খেয়াল করো, জাস্ট এই পার্টটা খেয়াল করো। এখানে তারা তিনটা অস্থি দেখাইছে, বুঝছো? তিনটা অস্থি দেখাইছে। এই যে এই পাশের প্রথম দিকের এই পার্টটা, প্রথম দিকের এই পার্টটা, এই পার্টটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মেলিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে কি মেলিয়াস, বুঝছো? এটা হচ্ছে মেলিয়াস। এরপর দেখো, এরপরে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় হচ্ছে ইনকাস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ইনকাস। এরপরে একটু ক্ষুদ্র একটা অংশ আছে, ক্ষুদ্র একটা অংশ আছে যেটাকে বলা হয় হচ্ছে স্টেপিস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্টেপিস। বুঝছো রোকেয়া? রোকেয়া তুমি এটাকে অস্থি বলবা, তরুণ অস্থি বলবা না, বুঝছো? ওকে, তাহলে কানের ভিতরের এই জায়গায়, কানের ভিতরে এই জায়গায় তোমার তিনটা অস্থি থাকে। ঠিক আছে, এটা এক কানে দেখাইছি, যে কোনো একটা কানে দেখাইছি। ওকে, যে কোনো একটা কান। তাহলে ওই পাশে কানেও তো আছে, তাই না? ওই পাশে কানেও আছে। তাহলে এই অংশটা তুমি জাস্ট খেয়াল করো, এগুলো খেয়াল করার দরকার নাই, এগুলো আমরা কান পড়াচ্ছি না। তাহলে এই জায়গায় তিনটা অস্থি, মেলিয়াস, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেলিয়াস, এটা হচ্ছে আমার মেলিয়াস। এরপরে এই জায়গাটা, এই পর্যন্ত এই জায়গাটা, এটা হচ্ছে আমার ইনকাস। এরপরে এরপরে যে জায়গাটা, এটা হচ্ছে আমার স্টেপিস। বুঝছো ইয়ামিন? বুঝছো ইয়ামিন? বুঝছো? ওকে, ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেছে। তাহলে হাইওয়েড আমরা দেখাই ফেলছি। এই জায়গায় এটা হচ্ছে আমাদের হাইওয়েড অস্থি। ঠিক আছে, গলার এই জায়গায় থাকে আমাদের কি হাইওয়েড অস্থি। ওকে, তাহলে হাইওয়েড শেষ। ওকে, তাহলে আমরা মুখ মুখ করোটির 29টা অস্থি মিলাই ফেলছি। দেখো এই জায়গায় ফ্রন্টাল আমাদের, এই জায়গায় আমাদের করোটিকার অস্থি যেটা ক্র্যানিয়াম বা মস্তিষ্ককে দেখে রাখতেছে, এটা হচ্ছে মোট 8টা। এটা হচ্ছে মোট 8টা। তারপর মুখমন্ডলীয় অস্থি, মুখমন্ডলীয় অস্থি হচ্ছে মোট 14টা। মুখমন্ডলীয় অস্থি কয়টা? মুখমন্ডলীয় অস্থি হচ্ছে আমাদের 14টা। ওকে, 14টা হচ্ছে মুখমন্ডলীয় অস্থি। এরপর কর্ণাস্থি, কর্ণাস্থি হচ্ছে 6টা। ঠিক আছে, কর্ণাস্থি কয়টা? কর্ণাস্থি হচ্ছে আমাদের 6টা। ঠিক আছে, 6টা কর্ণাস্থি। এবং হাইওয়েট কয়টা? হাইওয়েট হচ্ছে একটা। ঠিক আছে, হাইওয়েট হচ্ছে একটা। ওকে, হাইওয়েট হচ্ছে একটা। তাহলে এই সবগুলা মিলে 8 আর 12, সরি 14 আর 8 হচ্ছে 22, 22 হচ্ছে 28, 28 আর 1 হচ্ছে 29। এবার আসো মেরুদণ্ড। ঠিক আছে, মেরুদণ্ড। ওকে, এবার আসো হচ্ছে মেরুদণ্ড। ওকে, ওকে, খেয়াল করো যে আমার যে পিছনের দিকে একদম মাঝ বরাবর, পিছনের দিকে মাঝ বরাবর এই যে লম্বা যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, পিছনের দিকে মাঝ বরাবর এই যে লম্বা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কি মেরুদণ্ড। ওকে, আমাদের পিছনের দিকে একদম মাঝ বরাবর, ঠিক আছে, মাঝ বরাবর যে লম্বা অংশটা দেখতেছ, এটাই হচ্ছে মেনলি আমাদের মেরুদণ্ড। ওকে, এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে মেনলি আমাদের মেরুদণ্ড। ওকে, মেরুদণ্ড। তো মেরুদণ্ডের ভিতর কয়েকটা ভাগ আছে দেখো। প্রথম হচ্ছে সার্ভাইকাল ভাগ, এই প্রথম দিকের এই অংশটা দেখো, প্রথম দিকের এই অংশটা, এটাকে বলতেছে হচ্ছে সার্ভাইকাল। ঠিক আছে, এটাকে বলা হয় সার্ভাইকাল। সার্ভাইকাল কথাটা মানে কি? সার্ভাইকাল কথাটা মানে হচ্ছে ঘাড় অঞ্চল, গ্রীবা বা হচ্ছে ঘাড় অঞ্চল। ঠিক আছে, সার্ভাইকাল অঞ্চলটা মানে কি গ্রীবা বা হচ্ছে ঘাড়, তাই না? এই জায়গাটা তো আমার ঘাড়, তাই না? এই জায়গাটা হচ্ছে আমার ঘাড়। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমার ঘাড়। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমার ঘাড়। তাহলে এটা হচ্ছে মেইনলি আমার সার্ভাইকাল এরিয়া। ঠিক আছে, সার্ভাইকাল এরিয়া, সার্ভাইকাল রিজিয়ন। ঠিক আছে, এই যে ঘাড়, ঘাট থেকে নিচের দিকে নামলে, একটু নিচের দিকে নামলে এই জায়গাটা নীল কালার, দেখছো? নীল কালার এই জায়গাটা, এই জায়গাটা পিছনের দিকে নীল কালার, এই জায়গাটা এটাকে বলা হয় হচ্ছে থোরাসিক। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে থোরাসিক। ওকে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে থোরাসিক, থোরাসিক, থোরাসিক। ওকে, এরপর একটু পিছনের দিকে গেলে এই হলুদ যে অংশটা আছে, ঠিক আছে, হলুদ যে অংশটুকু আছে, হলুদ যে অংশটুকু আছে দেখো, এই যে হলুদ যে অংশটুকু আছে, হলুদ অংশটুকু বলা হয় হচ্ছে লাম্বার।
ঠিক আছে, হলুদ অংশটুকু মেরুদণ্ডের এই পার্টটুকু, এটাকে বলা হয় হচ্ছে লাম্বার। ঠিক আছে, লাম্বার। খেয়াল করো, সার্ভাইকাল, সার্ভাইকাল, তাহলে এটার নাম আমি কি বলছি, গ্রীবা, তাই না? সার্ভাইকাল বা হচ্ছে গ্রীবাদেশীয়, সার্ভাইকাল বা হচ্ছে গ্রীবাদেশীয়। গ্রীবা মানে কি, ঘাড়। ঠিক আছে, গ্রীবা মানে কি, গ্রীবা মানে হচ্ছে ঘাড়। ওকে, এরপর দেখো থোরাসিক, থোরাসিক মানে হচ্ছে বুক, থোরাক্স, থোরাক্স বলতে মেনলি কি বোঝায়, বুক বোঝায়। ঠিক আছে, থোরাক্স বলতে বুক বোঝায়, তোমাদেরকে পড়াইছি না, এই বুক, এই বুক আর পিছের দিকে পেট বা উদর, এটার মাঝখানে কি থাকে, ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রাম থাকে। তাহলে ডায়াফ্রামের উপরের দিকের যে পার্টটা, এটা হচ্ছে বক্ষ, আর ডায়াফ্রাম নিচের দিকে পার্টটা হচ্ছে উদর। তো বক্ষ বা হচ্ছে থোরাক্স, ঠিক আছে, বক্ষের ইংলিশ হচ্ছে থোরাক্স। ঠিক আছে, বক্ষ বা হচ্ছে বুক, বক্ষ বা হচ্ছে বুক, এটার ইংলিশ নাম হচ্ছে থোরাক্স। তাহলে থোরাক্স বলতে আসলে বক্ষ বোঝায়। বক্ষ আসলে কি, বুক অঞ্চল, তাই না? তাহলে এই জায়গায় যে, এই জায়গায় বুক অঞ্চল, বুক অঞ্চলের পিছনের দিকে, বুক অঞ্চলের পিছনের দিকে যে কশেরোকা গুলো থাকবে, যে ভার্টিব্রা বা হচ্ছে কশেরোকা গুলো থাকবে, এটাকে বলা হয় হচ্ছে থোরাসিক ভার্টিব্রা বা থোরাসিক কশেরোকা। ঠিক আছে, থোরাসিক কশেরোকা। তাহলে গ্রীবাদেশীয়, তাহলে এটা থোরাসিকটা হবে বক্ষ দেশীয়, তাই না? থোরাসিকটা কি হবে বলো, থোরাসিকটা হবে বক্ষ দেশীয় কশেরোকা। এরপর খেয়াল করো, লাম্বার এরিয়াটা আর একটু নিচের দিকে নেমে গেছে। তাহলে একদম নিচের দিকে যদি আমি এই জায়গায় চলে আসি, এই নিচের দিকে আমি যদি এই জায়গায় চলে আসি, এই জায়গাটা আমার কোমর। ঠিক আছে, কোমর, এই জায়গাটা কোমর, হ্যাঁ, এই জায়গাটা কোমর। তো এটাকে এটাকে মেনলি বলা হচ্ছে কোটি দেশীয়, কোটি দেশীয়, এটাকে কি বলা হয়, কোটি দেশীয়। ঠিক আছে, কোটি দেশীয় কশেরোকা, লাম্বার বা কোটি দেশীয় কশেরোকা। ঠিক আছে, একদম নিচের দিকে এটা হচ্ছে লাম্বার বা কোটি দেশীয় কশেরোকা। ঠিক আছে, কোটি দেশীয় কশেরোকা। এরপর যদি আরো নিচের দিকে নামি, এরপর যদি আরো নিচের দিকে নামি, তখন দেখো এই জায়গায় একটা, এই এরকম একটা সাপের ফণির মতো, সাপের ফণির মতো, হ্যাঁ, সাপের ফণি, সাপের ফণির মতো একটা অস্থি তুমি দেখতে পাচ্ছ, যেটাকে বলা হয় হচ্ছে স্যাক্রাম। ঠিক আছে, স্যাক্রাম, এটাকে বলা হয় হচ্ছে স্যাক্রাম। ওকে, এখন এই সাপের ফণি, হ্যাঁ, সাপে যে ফণি দেয় না, এরকম ফণি, ইয়া, এই যে কি বলে, মাঝখান দিয়ে রাসেল ভাইপার ছিল না, রাসেল ভাইপার, এরকম ফণি দিত। তো এখানে এই যে এটা, ঠিক আছে, এইটা, এটা যে স্যাক্রাম, ঠিক আছে, এটা যে স্যাক্রাম, ওকে, এটা যে স্যাক্রাম। তো এখানে মেইন কাহিনী হচ্ছে কি, মেইন কাহিনী হচ্ছে, হুম 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 ওকে, 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 খেয়াল করো। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ব্যাখ্যা হইতে পারে, ইমরান যেটা বলছো, এটা একটা ব্যাখ্যা হইতে পারে। বাট মানুষের, মানুষের লেজ নাই, ওই যে তোমাকে গত ক্লাসে বলছিলাম যে মানুষের লেজ নাই, আসলে মানুষের লেজ তৈরির জিন নাই, এবং হচ্ছে মানুষের লেজের আসলে খুব বেশি দরকার নাই, বুঝছো? ঠিক আছে, হুম, হ্যাঁ, হ্যাঁ, এটা একটা ব্যাখ্যা হইতে পারে যে ককপিসটা ভিতরে দিয়ে ঢুকে গেছে। বাট এটাই আলটিমেট ব্যাখ্যা এরকম না, আরো ব্যাখ্যা আছে, মানুষের জিন নাই, মানুষের দরকার নাই, এগুলো হচ্ছে মেইন রিজন আর কি, ইভলিউশন, বিবর্তন, বুঝছো? তোমার এটা একটা থিওরি হইতে পারে, অনেক বিজ্ঞানী এটা মনে করতে পারে, অনেক কিছুই মনে করতে পারে, বাট ওইটাই যে অ্যাবসোলুট কজ বা ওইটাই যে রিয়েল কজ এরকম না বিষয়টা। অনেকে মনে করে যে এরকম হইতে পারে, ঠিক আছে, এটা জাস্ট ধারণা। ওকে, এরপর আসো, বাট এটা মেইন কাহিনী যদি আমি বলি, তাহলে জেনেটিক্সে নাই, জেনেটিক্সে নাই, বুঝো নাই? জেনেটিক্সে লেস তৈরির জিনই নাই, লেস তৈরি হবে কই থেকে, বুঝো না? ওকে, তাহলে মেইনলি মানুষের যখন জন্ম হয়, বুঝছো, মানুষ যখন জন্ম নেয়, মানুষ যখন জন্ম নেয়, তখন কি হয়, মানুষের যখন জন্ম হয়, ঠিক আছে, তখন কি হয় খেয়াল করো, তখন হচ্ছে এই স্যাক্রাল কশেরুকা, হ্যাঁ, মানুষের যখন জন্ম হয়, তখন স্যাক্রাল কশেরুকা, স্যাক্রাল, মানুষের জন্ম হয় তখন হচ্ছে এই স্যাক্রাল কশেরুকা থাকে হচ্ছে, স্যাক্রাল কশেরুকা থাকে কয়টা, স্যাক্রাল কশেরুকা থাকে হচ্ছে 5টা। ঠিক আছে, আর মানুষের যখন জন্ম হয় তখন কক্সিজিয়াল কশেরুকা, কক্সিজিয়াল, কক্সিজিয়াল
কক্সিজিয়াল কোষরক্ষা থাকে হচ্ছে 4টা, ঠিক আছে, 4টা থাকে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে 3টা থেকে 5টা এরকম থাকতে পারে। তো 4টা থাকে, অনেকের ক্ষেত্রে 3টা থেকে 5টা থাকতে পারে, ঠিক আছে। বাট নর্মালি অ্যাভারেজলি 4টা থাকে, ঠিক আছে। নর্মালি অ্যাভারেজলি মানে হচ্ছে যে গড় হিসাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে 4টা থাকে, ঠিক আছে। এটা যে কোনো জায়গায় হইতে পারে, লাম্বারে হইতে পারে, স্যাক্রামে হইতে পারে, বুঝছো ইমরান? হ্যাঁ, লাম্বারে হইতে পারে, স্যাক্রামে হইতে পারে, যে কোনো জায়গায় ব্যথা হইতে পারে, মেরুদণ্ডের যে কোনো জায়গায় ব্যথা হইতে পারে। লোয়ার ব্যাক পেন বলতে আসলে নিচের দিকে, মেরুদণ্ড নিচের দিকে, লাম্বার বা স্যাক্রাম ওই রিজনের পেনটাকে বোঝায়, বুঝতে পারছো? হ্যাঁ, এটা যে কোনো জায়গায় হইতে পারে, লাম্বারে হইতে পারে, স্যাক্রামে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। আচ্ছা, তাহলে স্যাক্রাল কোষরক্ষা হচ্ছে 5টা জন্মের সময়, ঠিক আছে, জন্মের সময়। বাট যখন মানুষের বয়স 16 বছরে পৌঁছায়, ঠিক আছে, যখন মানুষের বয়স 16 বছরে পৌঁছায়, হ্যাঁ, থোরাসিকে অতিরিক্ত ব্যথা করে, তাহলে এটা কি বেশি বড় প্রবলেম না? আমাদের অনেকের মিসকনসেপশন আছে যে এই জায়গায় ব্যথা করলে মনে হয় কিডনিতে সমস্যা, বিভিন্ন সমস্যা। না, অনেকের মেকানিক্যাল কারণে ব্যথা হতে পারে, অনেক বেশি শারীরিক পরিশ্রম করছো, ঠিক আছে, বাঁকা হয়ে শুইছো, বিভিন্ন জিনিস উপরে তুলছো, সেই জন্য তোমার ব্যথা হইতে পারে। ওখানে ব্যথা হওয়া মানে যে কিডনি নষ্ট হয়ে গেছে, এরকম জিনিসটা এরকম না, বুঝছো? ক্লাসে মনোযোগ দাও, এইসব উল্টা উল্টা প্রশ্ন কেন করো? ঠিক আছে, হ্যাঁ, প্রশ্ন অনেক কিছুই আসে, বাট এগুলো তোমার লাগবে না, সমস্যা নাই, আমি আনসার দিব না। বাট ক্লাসে মনোযোগ দাও বেশি করে। তাহলে স্যাক্রাল কোষরক্ষা প্রথমে থাকে হচ্ছে 5টা। তো মানুষের যখন 16 বছর বয়সের কাছাকাছি যায়, 16 বছর বয়সের কাছাকাছি যখন যায়, তখন এই 5টা কোষরক্ষা, ঠিক আছে, ধরো এরকম পাঁচটা ছিল, এরকম 5টা ছিল, ঠিক আছে, 1 2 3 4 5, 5টা ছিল। যখন 16 বছরের কাছাকাছি যায়, তখন এই 5টা একসাথে 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 কি হয়? হ্যাঁ, সমস্যা নাই, না মজা করছি, ঠিক আছে। তোমাদের যে কোনো মনের যে কোনো অজানা তথ্য তুমি বলতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। এটা জাস্ট আমরা মজার জন্য বলতেছি, ঠিক আছে। হ্যাঁ, কঙ্কাল গুলার নাম থেকে কিভাবে প্রশ্ন আসবে? এটা প্রশ্ন আসবে এরকম যে নিচের কোনটা মুখমণ্ডলীয় অস্থি, নিচের কোনটা হচ্ছে কর্ণাস্থি, নিচের কোনটা হাইওয়েড অস্থি। তোমাদের মনে যে কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো, আমি আনসার দিব, সমস্যা নাই। তোমার এখানে সার্ভাইকাল কোষরক্ষা কয়টা, থোরাসিক কোষরক্ষা কয়টা, এরকম প্রশ্ন আসবে। এবং এটা শুধু একাডেমিকে না, মেডিকেল অ্যাডমিশনেও আসবে। মেডিকেলে চান্স পাওয়ার জন্য মূল বই কিভাবে পড়া উচিত? মূল বইয়ের ম্যাক্সিমাম ইনফো, যেগুলো দাগানো ইনফো বা ম্যাক্সিমাম ইনফো, এগুলো মুখস্থ করা উচিত, ঠিক আছে। এইচএসসির জন্য হচ্ছে তুমি ম্যাথ প্রশ্নগুলো সলভ করবা, এবং মেডিকেলের জন্য হচ্ছে মূল বইটা মুখস্থ করে ফেলবা, দাগানো লাইনগুলো স্পেশালি। ওকে, 16 বছর বয়সে এই 5টা একসাথে ফিউজ হওয়া শুরু করে, মানে একসাথে লেগে যায়, লেগে গিয়ে আলটিমেটলি 30 বছর বয়সের কাছাকাছি সময় পর্যন্ত, যখন তার বয়স একেবারে 30 বছর হয়ে যায়, ঠিক আছে, 30 বছর হয়ে যায়, তখন এই 5টা আলাদা ছিল, এই 5টা আলাদা থেকে সবগুলো একসাথে ফিউজ হয়ে এরকম একটা হয়ে যায়, এরকম একটা হয়ে যায়, ঠিক আছে, এরকম একটা হয়ে যায়। তো একটা হয়ে গেলে তখন এটাকে আমরা বলি হচ্ছে স্যাক্রাম। তখন এটাকে আমরা কি বলি? স্যাক্রাম বলি, ঠিক আছে, স্যাক্রাম বলি। তো প্রথম দিকে এরা কিন্তু আলাদা ছিল, প্রথম দিকে একদম জন্মের সময় এরা 5টা আলাদা ছিল। হ্যাঁ, লাগানো লাইন গুলা পাবো কিভাবে? লাগানো লাইন গুলা হচ্ছে তো আসলে পিডিএফ আছে, লাগানো লাইনগুলোর পিডিএফ আছে। আমি তোমাদেরকে এটা দেওয়ার চেষ্টা করবো না, ঠিক আছে, এটা আমি তোমাদেরকে দাগানো লাইনগুলো দেওয়ার চেষ্টা করবো না, বুঝছো? তো ওইটা আমি পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করবো না, ঠিক আছে। টেলিগ্রামে দেখি, আমাকে একটু নক দিয়ে রাখো, আমি পাঠাই দিব না, আমাকে একটু টেলিগ্রামে নক দিয়ে রাখো, ওকে। আমি চেষ্টা করে তোমাকে দাগানো বইয়ের পিডিএফ পাঠাই দিব না, ওকে। তাইলে এই জায়গায় তোমার থাকে হচ্ছে স্যাক্রাল কোষরক্ষা 5টা। তো যখন মানুষের বয়স 16 বছরের কাছাকাছি পৌঁছায়, তখন এই 5টা একসাথে ফিউজ হওয়া শুরু করে, মানে একসাথে একত্রিত হওয়া শুরু করে। তো যখন 30 বছরের কাছাকাছি পৌঁছায়, মানুষ যখন 30 বছরের কাছাকাছি পৌঁছায়, তখন, ঠিক আছে, হ্যাঁ, চিত্র দিয়ে বলবে এই কঙ্কালের নাম কি, হ্যাঁ বলতে পারে, এরকম আসতে পারে, এইচএসসি পরীক্ষাতে এরকম আসবে, চিত্র দিয়ে বলবে, এই জন্য তোমাকে চিত্র দেখাচ্ছি, ঠিক আছে। চিত্র দিয়েও বলতে পারে যে এটা কিসের চিত্র, তখন তুমি পারবা না, তুমি তো পারবা। এখন যদি তোমাকে স্যাক্রামের চিত্র দেয়, তুমি পারবা না, সুন্দর করে পারবা, ওকে। আমি এগুলো দেখাবো, সমস্যা নাই, চিন্তা করো না। তাহলে আর 30 বছর বয়স যখন পৌঁছায়, তখন হচ্ছে এই 5টা একসাথে হয়ে একটা স্যাক্রাম তৈরি করে, ঠিক আছে, একটা স্যাক্রাম তৈরি করে, ঠিক আছে, একটা স্যাক্রাম তৈরি করে। আর কক্সিজিয়ালটা খেয়াল করে, প্রথমে 4টা থাকে, ঠিক আছে, প্রথম 4টা থাকে, ঠিক আছে, প্রথম কি থাকে? 4টা থাকে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে, প্রথমে 4টা থাকে। তো 16 বছর বয়সের কাছাকাছি সময় পর্যন্ত এরা একসাথে জোড়া লাগা শুরু করে, এবং যখন বয়স 30 বছরের কাছাকাছি পৌঁছায়, তখন এই 5টা মিলে আসলে একটা হয়ে যায়, ঠিক আছে। এই 5টা মিলে তখন কি হয়ে যায়? এই 5টা মিলে নর্মালি তোমার হচ্ছে একটা অস্থি হয়ে যায়,
ঠিক আছে, একটা কোকিক্স হয়ে যায়। ঠিক আছে, একটা কোকিক্স হয়ে যায়, বুঝছো, একটা কোকিক্স হয়ে যায়। হুম, একটা কোকিক্স হয়ে যায়। হুম, ওকে। হুম, ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে দেখো, তাহলে এটা তো তুমি পারলা, এবছর তোমাকে দেখাই দিলাম আমি। তাহলে দেখো, তাহলে সার্ভাইকাল কোষরোগা কয়টা? সার্ভাইকাল কোষরোগা হচ্ছে 7টা। ওকে, সার্ভাইকাল কোষরোগা হচ্ছে 7টা, থোরাসিক কোষরোগা হচ্ছে 12টা। ঠিক আছে, অনেকে হচ্ছে বিভিন্ন ছন্দ দিবে এগুলো মনে রাখার জন্য, বাট আমি তোমাদেরকে বলবো হচ্ছে ছন্দ লাগবে না। ঠিক আছে, ছন্দ ছাড়া পড়বা, এত ছন্দ দিলে মাথায় মনে থাকবে না কিছুই। লাম্বার কোষরোগা থাকবে হচ্ছে 5টা। আর স্যাক্রাম দেখো, স্যাক্রাম হচ্ছে একটা, 5টা একসাথে হয়ে একটা হয়ে যায়। কককিক্স 4টা একসাথে হয়ে একটা হয়ে যায়। ওকে, তাহলে এইটা আমি আবার একটু রিক্যাপ করি, দেখো, আবার একটু রিক্যাপ করি, খেয়াল করো কি হলো। দেখো, আবার একটু রিক্যাপ করি। কই চলে গেল এটা? ওকে, দেখো, এই জায়গায় খেয়াল করো, আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, খুব পেন দিচ্ছে। দেখো, তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, খেয়াল করো, যে এই জায়গায় আমাদের কয়েক ধরনের কশেরুকা থাকে। ঠিক আছে, তাহলে এই যে এই অঞ্চলটা, এটা হচ্ছে ঘাড় বা হচ্ছে গ্রীবাদেশীয় অঞ্চল, মুখস্থ করো, গ্রীবাদেশীয় অঞ্চল। এই জায়গায় আমার 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 2 3 4 5 6 7। ঠিক আছে, 7টা কশেরুকা থাকে। ঠিক আছে, 7টা কশেরুকা থাকে এই জায়গায়, তাহলে এটাকে বলা হয় সার্ভাইকাল। ঠিক আছে, সার্ভাইকাল C7। ঠিক আছে, সার্ভাইকাল মানে সার্ভাইকাল অঞ্চলে কটা থাকবে? 7টা থাকবে। সার্ভাইকাল বা হচ্ছে গ্রীবাদেশীয়, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় পিছনের দিকে। ঠিক আছে, পিছনের দিকে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয়। এরপর দেখো, এরপর হচ্ছে থোরাসিক, এই পার্টটা হচ্ছে থোরাসিক। ঠিক আছে, থোরাসিক বা হচ্ছে বক্ষদেশীয়। ঠিক আছে, থোরাসিক বা হচ্ছে বক্ষদেশীয়, মানে এটা তো সার্ভাইকাল, এটার নিচে পিছনের দিকে থোরাসিক বা বক্ষদেশীয়। এখানে থাকবে কয়টা? এটা টি, এটা থাকবে কয়টা? 12টা। ঠিক আছে, থোরাসিক থাকবে কয়টা? এটা থাকবে হচ্ছে 12টা। এরপর নিচের দিকে নামলে এই জায়গায় থাকবে হচ্ছে লাম্বার, লাম্বার বা হচ্ছে কোটিদেশীয়, লাম্বার বা কোটিদেশীয় এই জায়গায় থাকবে কয়টা? এই জায়গায় থাকবে হচ্ছে 5টা। লাম্বার বা কোটিদেশীয় এই জায়গায় থাকবে হচ্ছে 5টা। ওকে, এরপর হচ্ছে স্যাক্রাম। ঠিক আছে, স্যাক্রাম দেখো, যদি আমি বলি স্যাক্রাল কশেরুকা, যদি আমি বলি স্যাক্রাল কশেরুকা, তাহলে স্যাক্রাল কশেরুকা জন্মের সময়, হ্যাঁ, স্যাক্রাল কশেরুকা জন্মের সময়, মানুষ যখন জন্ম নেয় তখন থাকে হচ্ছে 5টা। ঠিক আছে, যখন জন্ম নেয় তখন থাকে হচ্ছে কয়টা? 5টা। তো জন্ম নেওয়ার পরে মানুষ বড় হইতে থাকে, যখন 16 বছর বয়স হয়, যখন 16 বছর বয়স হয়, 16 বছর বয়স হয়, তখন কি হয় দেখো, যখন 16 বছর বয়স হয় তখন এই স্যাক্রাল কশেরুকা, ঠিক আছে, এখানে যে 5টা ছিল আলাদা করে করে, এরা একসাথে, এরা একসাথে কি হয়, এরা একসাথে জোড়া লাগা শুরু করে, এরা একসাথে জোড়া লাগা শুরু করে। ওকে, এরা একসাথে জোড়া লাগা শুরু করে, এবং যখন মানুষের বয়স 30 বছরের কাছাকাছি হয়, যখন মানুষের বয়স 30 বছরের কাছাকাছি হয়, 30 বছরের কাছাকাছি হয়, তখন এই 5টা একসাথে হয়ে একটা কশেরুকা তৈরি করে, 5টা একসাথে হয়ে একটা কশেরুকা তৈরি করে। তখন এটাকে আমরা স্যাক্রাল কশেরুকা বলি না, তখন এটাকে আমরা বলি হচ্ছে স্যাক্রাম। ঠিক আছে, স্যাক্রাম, SACREM, স্যাক্রাম। এখানে লিখছে 5 ফিউজড, 5 ফিউজড, ফিউজড মানে হচ্ছে জোড়া লাগা, ফিউজ মানে হচ্ছে জোড়া লাগা।
তো এরা যখন আলাদা ছিল তখন আমরা বলছি হচ্ছে এটা স্যাক্রাল কশেরুকা, বাট এরা যখন জোড়া লেগে গেছে, যখন এটা ফিউজড হয়ে গেছে, তখন এটাকে আমরা বলছি হচ্ছে স্যাক্রাম। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে কক্কিজিয়াল কশেরুকা। ঠিক আছে, কক্কিজিয়াল কশেরুকা যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এখানে ছিল হচ্ছে তারা 4টা, বাট ওই সেম কাহিনী, 16 বছর বয়স যখন একটা মানুষের হয় তখন আস্তে আস্তে এখানে যে 4টা ছিল এই 4টা একসাথে জোড়া লাগা শুরু করে, এবং 30 বছর বয়সের কাছাকাছি সময়ে গিয়ে এই 4টা একসাথে জোড়া লেগে একটা হয়। 4টা একসাথে জোড়া লেগে একটা হয়, নিচের দিকে, একদম নিচের দিকে 4টা একসাথে জোড়া লেগে একটা হয়, এটাকে বলা হয় হচ্ছে কক্কিক্স। এটাকে তখন কি বলা হয়? কক্কিক্স। 4 ফিউজড, 4টা একসাথে হয়। ঠিক আছে, তাহলে কক্কিক্স শব্দটা কই থেকে আসছে আসলে? কক্কিক্স কথাটা আসছে হচ্ছে কাক্য বা হচ্ছে কুকিল। কাক্য মানে কি? কাক্য বা হচ্ছে কুকিল। ঠিক আছে, আর বিক মানে কি? বিক মানে হচ্ছে ঠোঁট। ঠিক আছে, বিক মানে হচ্ছে ঠোঁট, তাহলে হচ্ছে কোকিলের ঠোঁটের মতো দেখতে অনেকটা। ঠিক আছে, কার মতো দেখতে? কোকিলের ঠোঁটের মতো দেখতে। তাহলে কক্কিক্সটা দেখতে অনেকটা কিরকম? কক্কিক্সটা দেখতে অনেকটা হচ্ছে কোকিলের ঠোঁটের মতো। ঠিক আছে, কোকিলের ঠোঁটের মতো, বুঝছো? তাহলে কক্কিক্স কথাটা আসছে হচ্ছে কাক্য, CUCK, কাক্য বা হচ্ছে কোকিল। কোকিলের বিক মানে হচ্ছে ঠোঁট, তাহলে কক্কিক্সটা দেখতে অনেকটা কোকিলের ঠোঁটের মতো, সেখান থেকে আসছে হচ্ছে কক্কিক্স। ওকে, তাহলে কক্কিক্স আসলে হচ্ছে কোকিলের ঠোঁটের মতো। কক্কিক্সটা দেখতে কেমন? কোকিলের ঠোঁটের মতো। এখান থেকে কাক্কস বিক, এখান থেকে নাম আসছে হচ্ছে কক্কিক্স আর কি। কক্কিক্স মানে কোকিলের ঠোঁট, মানে এখান থেকে আসছে। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের কশেরুকা শেষ। 7, 12, 5 এরকম করে থাকে। এটা তোমাদের পড়লেই, কয়েকবার পড়লে মনে থাকবে। অনেকে এরা যেন ছন্দ পড়ে, ভাই এত ছন্দ পড়লে মাথা আওলায় যাবে, এত ছন্দ পড়ার দরকার নাই, জাস্ট পড়ো কয়েকবার, মনে থাকবে। এরপর দেখো বক্ষপিঞ্জর থাকবে স্টারনাম এবং হচ্ছে পরশুকা। তাহলে স্টারনাম, ঠিক আছে, স্টারনাম। তাহলে স্টারনাম এবং হচ্ছে পরশুকা, এটা তোমরা জানো। স্টারনাম এবং হচ্ছে পরশুকা কই কই থাকে। ঠিক আছে, তাহলে আমাদের থোরাসিক কেজের ভিতরে তুমি হচ্ছে দেখতে পাবা এটা। আমি থোরাসিক কেজ দেখাইছিলাম প্রথম দিন। ঠিক আছে, তোমাদেরকে এত সুন্দর করে পড়াচ্ছি, মাঝে মাঝে মনে হয় যে আমি নিজে যদি যখন টিচার, মানে আমি নিজে যখন পড়াশোনা করছি তখন যদি কেউ আমাকে এভাবে পড়াইতো, ঠিক আছে, তাহলে আমি আজকে আরো আরো ভালো করতাম। আর কত ভালো করবো, যাই হোক, ঠিক আছে, তাহলে আরো ভালো করতাম। খেয়াল করো এই জায়গায়, খেয়াল করো এই জায়গায়। ওকে, এই জায়গায় খেয়াল করো, থোরাসিক কেজ বা হচ্ছে বক্ষপিঞ্জর। হ্যাঁ, থোরাসিক কেজ বা হচ্ছে বক্ষপিঞ্জর, এই জায়গায় খেয়াল করো। এই জায়গায় তুমি এই যে পার্টটা দেখতেছো, হ্যাঁ, এই যে পার্টটা দেখতেছো, এটাকে বলা হয় হচ্ছে স্টারনাম। ঠিক আছে, এই সামনের দিকের এই যে আমার এই জায়গায় সামনের দিকে এই পার্টটাকে বলা হয় স্টারনাম। ওকে, এটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত স্টারনাম। ওকে, আর দুই পাশে এখান থেকে চলে গেছে, এখান থেকে চলে গেছে, দুই পাশে চলে গেছে, দেখছো, এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে, দেখছো, এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে। এগুলো হচ্ছে আমার কি, এগুলা যে চলে গেছে, হ্যাঁ, এগুলো বক্ষপিঞ্জর বিস্তারিত পড়াবো, দেখি টানতে পারলে তো পড়াবো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার রিবস, তাই না, রিবস। আর এখানে এই যে হলুদ অংশটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ, এটা আমি তোমাকে পড়াবো। ঠিক আছে, একটু পরে পড়াবো। হলুদ হলুদ অংশগুলো হচ্ছে কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে, কোস্টাল কার্টিলেজ বলা হয় এটাকে। ঠিক আছে, হলুদ অংশগুলোকে বলা হয় হচ্ছে কোস্টাল কার্টিলেজ। হলুদ অংশটাকে বলা হয় হচ্ছে কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে, কোস্টাল কার্টিলেজ বলা হয় হচ্ছে হলুদ অংশটাকে। ওকে, এটা আমি পড়াবো কোস্টাল কার্টিলেজ কি। ওকে, এরপর দেখো বক্ষ অস্থি চক্র। ঠিক আছে, বক্ষ অস্থি চক্র হচ্ছে স্ক্যাপুলা এবং হচ্ছে ক্ল্যাভিকল। তো এই দুটো জিনিস কি দেখো, এই পাশে বাম দিকে তাকাও, এইদিকে তাকাও, এদিকে তাকাইলে তুমি দেখবা এই জায়গায় হচ্ছে একটা ক্ল্যাভিকল এবং পিছনের দিকে থাকে হচ্ছে স্ক্যাপুলা। ঠিক আছে, এই জায়গায় একটা ক্ল্যাভিকল, এই জায়গায় পিছনের দিকে থাকে হচ্ছে স্ক্যাপুলা। ঠিক আছে, পিছনের দিকে থাকে কি স্ক্যাপুলা। ঠিক আছে, পিছনের দিকে থাকে কি স্ক্যাপুলা। ওকে, ক্ল্যাভিকলটা খুঁজি, দাঁড়াও, এই ক্ল্যাভিকলটা পাই কিনা।
ওকে, পাইছি। দেখো এই যে আমাদের সুন্দর স্যাক্রাম সাহেব, দেখছো? এই যে আমাদের স্যাক্রাম, এখানে কিন্তু 5টা একসাথে হয়েছে, বুঝো নাই? 5টা একসাথে হয়ে এই যে স্যাক্রাম তৈরি করছে। ঠিক আছে, স্যাক্রাম সাহেব। ঠিক আছে, স্যাক্রাম সাহেব এটা। ওকে, এরপর দেখো এই জায়গায়, এই যে এটা হচ্ছে স্ক্যাপুলা, পিছনের দিকে থাকে, এই পিছনের দিকে থাকে এই জায়গায়, এই জায়গায় পিছনের দিকে। ঠিক আছে, এই জায়গায় পিছনের দিকে থাকে হচ্ছে এই যে আমার স্ক্যাপুলা। ঠিক আছে, স্ক্যাপুলা। আর এই জায়গায় আমার ক্ল্যাভিকল। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমাদের ক্ল্যাভিকল, এই যে জায়গায় থাকে ক্ল্যাভিকল। ঠিক আছে, এই জায়গায় থাকে হচ্ছে ক্ল্যাভিকল, এবং এটা হচ্ছে আমার স্ক্যাপুলা। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ক্যাপুলা। ওকে, আচ্ছা, এই যে স্ক্যাপুলা। ঠিক আছে, পিছনের দিকে থাকে ক্ল্যাভিকল, এটা একদম মানুষের হাড়। ওকে, তাহলে এটাকে বলা হয় বক্ষ অস্থি চক্র। 2টা স্ক্যাপুলা থাকবে, 2টা ক্ল্যাভিকল থাকবে। ওকে, এরপর দেখো বাহু বা হাত। তাহলে এই যে একটা বাহু, একটা হাত। ঠিক আছে, এটা একটা হাত, এটা একটা হাত, 2টা হাত, দেখছো? এ পাশে একটা হাত, এ পাশে একটা হাত। ওকে, 2টা হাত, এ পাশে একটা হাত, এ পাশে একটা হাত। তো হাতের ভিতরে কি কি অস্থি থাকে খেয়াল করো। হাতের দিকে, হাতে তোমার হচ্ছে যে এই জায়গায়, হ্যাঁ, হাতের এই জায়গাটা, এই জায়গাটা। ঠিক আছে, এই যে আমার এই জায়গাটা, হ্যাঁ, এটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। হ্যাঁ, স্ক্যাপুলা, ক্যাপুলা না, স্ক্যাপুলা, হ্যাঁ, পাকনা। এই যে এদিকে, এই যেটা, এই জায়গায় একটা স্ক্যাপুলা থাকবে, এই জায়গায় একটা স্ক্যাপুলা থাকবে, এই জায়গায় একটা স্ক্যাপুলা থাকবে। বুঝছো ইয়ামিন? দেখো, এই জায়গায় একটা স্ক্যাপুলা থাকবে, এই জায়গায় একটা স্ক্যাপুলা থাকবে। ওকে, আর ক্ল্যাভিকল, এই পাশে একটা ক্ল্যাভিকল, এই পাশে একটা ক্ল্যাভিকল। বুঝছো? এরপর আসো, বুঝতে পারছো ইয়ামিন? এবার দেখো হাতে এই জায়গাটা, হাতের এইটা, এটা হচ্ছে হিউমেরাস। হাতের এটা হচ্ছে কি? হিউমেরাস। এই হাতেও, এই হাতেও এই পার্টটা। ঠিক আছে, এই পার্টটা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার হিউমেরাস। ঠিক আছে, হিউমেরাস। তাহলে হাতের এই পার্টটা হিউমেরাস, এই পার্টটা হিউমেরাস। এবার দেখো, এবার হচ্ছে রেডিয়াস এবং হচ্ছে আলনা। ঠিক আছে, এবার এই জায়গায়, এই যে হাত, এই যে হাত। ঠিক আছে, এই হাতে, এই হাতে খেয়াল করো, এই হাতে দুইটা দুইটা অস্থি থাকে এখানে, রেডিয়াস এবং হচ্ছে আলনা। ঠিক আছে, রেডিয়াস এবং হচ্ছে আলনা। ওকে, তাহলে কোনটা কোথায় থাকে আমি তোমাকে একটু পরে বলবো, বাট আগে খেয়াল করো, আগে জিনিসটা খেয়াল করো। আহিন বলতে ভাইয়া কোন সময় শেষ করবেন? 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 46 মিনিট হয়েছে, 1 ঘন্টা 45 মিনিট শেষ করবো। ঠিক আছে, আগাইতে পারতেছি না, তোমাদের অনেকগুলো প্রশ্ন তো। নেক্সট ক্লাস আমি কিন্তু টান দিব, নেক্সট ক্লাস কিন্তু অনেক লেংদি হবে, প্রায় 3 ঘন্টার মতো ক্লাস হবে। একদিন আমি 3 ঘন্টা 3.5 ঘন্টার আগে তোমাদের ছাড়বো না। গেলে এটা হচ্ছে হিউমেরাস, এই পাশে হচ্ছে হিউমেরাস, এটা হচ্ছে হিউমেরাস। এরপর এখানে, এখানে 2টা অস্থি থাকে, রেডিয়াস এবং আলনা। এখানে রেডিয়াস এবং হচ্ছে আলনা। ওকে, এরপর দেখো এই যে কবজি, দেখছো? এই যে কবজি, হাতের, হাতের কবজি, দেখছো? হাতের কবজি, হাতের কবজি। ওকে, হাতের কবজি, এই জায়গায় থাকে কি? হাতের কবজিতে থাকে হচ্ছে কার্পাল, কার্পাল অস্থি। হাতের কবজিতে থাকে কি? কার্পাল অস্থি। হাতের কবজি, এই যে এই পার্টটা, এই যে কবজি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে, হ্যাঁ, আজকে 2.5 ঘন্টা ক্লাস নিতাম, বাট সমস্যা হচ্ছে যে আজকে 9টা বাজে হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার মেডিকেল কোর্সের ওরিয়েন্টেশন আছে, বুঝো নাই? ওখানে থাকতে হবে। তো এই জন্য হচ্ছে যে মানে 1 ঘন্টা 45 মিনিটে ছেড়ে দিব, বাট নেক্সট দিন হচ্ছে 3.5 ঘন্টা ক্লাস নিব। ঠিক আছে, কারণ আজকে ওই যে 9টা বাজে আমি চাচ্ছিলাম আজকে লং টাইম ক্লাস নেই, তোমাদের সবগুলা ক্লিয়ার করে, বেসিক সব প্রশ্ন ক্লিয়ার করে, এই জন্য টাইম লাগে। যদি তোমাদের কমেন্ট না দেখতাম তাহলে টাইম লাগতো না, সব কমেন্ট দেখি তো। তো আজকে আমার ওরিয়েন্টেশন আছে 9টায়, এই জন্য তাড়াতাড়ি ছেড়ে দিব, বাট নেক্সট দিন হচ্ছে যে অনেকক্ষণ, 3 ঘন্টা 3.5 ঘন্টা ক্লাস নিব। ওকে, তাহলে এই জায়গায় কবজি, দেখো এই জায়গায় কবজি। ঠিক আছে, এই জায়গায় কবজি, এই পার্টটুকু হচ্ছে কার্পাল। ওকে, এই জায়গাটা হচ্ছে কার্পাল, এই জায়গায় কবজি, এখানে থাকে হচ্ছে কার্পাল অস্থি। ঠিক আছে, এরপর দেখো, এরপর হচ্ছে মেটাকার্পাল। দেখো এখন খেয়াল করো, এখান থেকে একটা লাইন, একটা মেটাকার্পাল এখানে, এখান থেকে একটা মেটাকার্পাল, এখান থেকে একটা মেটাকার্পাল, এখান থেকে একটা মেটাকার্পাল, এখান থেকে একটা মেটাকার্পাল। ঠিক আছে, হ্যাঁ, ধীরে ধীরে পড়াচ্ছি যাতে মাথায় ধরে, তাড়াতাড়ি গিয়ে পড়ালে তো মাথা ধরবে না। বেশি ঘুমালে কি শরীর শুকায় যায়? কে বলছে শরীর শুকায় যায়? বেশি ঘুমালে তো মোটা হবে আরো। আচ্ছা, ধীরে ধীরে পড়াচ্ছি যাতে তোমার মাথায় ধরে। নাহলে এই চ্যাপ্টার মেডিকেল কোর্সে পড়াইছি 4 ঘন্টায়, 4 ঘন্টায় চ্যাপ্টার পড়াইছি, আর তোমাদেরকে 4 ঘন্টায় খালি এই পর্যন্ত গেছি। এতটা কষ্ট হচ্ছে আমার, তাও তোমরা বুঝো, এই আশা করি। তাহলে এই জায়গায় যেটা থাকে, এই জায়গায় যেটা থাকে এটাকে বলা হচ্ছে কার্পাল। ঠিক আছে, এই জায়গায় থাকে, এটা হচ্ছে কার্পাল। এই জায়গায় একটা মেটাকার্পাল, এই জায়গায় একটা মেটাকার্পাল, এই জায়গায় একটা মেটাকার্পাল, এই জায়গায় একটা মেটাকার্পাল, এই জায়গায় একটা মেটাকার্পাল। তাহলে 5টা মেটাকার্পাল, তাই না? 5টা মেটাকার্পাল।
এরপর খেয়াল করো ফ্যালাঞ্জেস কি, ফ্যালাঞ্জেস হচ্ছে হাতের আঙ্গুল আর কি, ফ্যালাঞ্জেস হচ্ছে হাতের আঙ্গুল। ওকে, হাতের আঙ্গুল। ওকে, হাতের আঙ্গুল। তো হাতের কর বলি না আমরা, হাতের কর বলি, তাই না? তাহলে এই জায়গায় দেখো একটা কর, এটা একটা ফ্যালাঞ্জেস, এই হাতের একটা কর একটা ফ্যালাঞ্জেস, হাতের একটা কর একটা ফ্যালাঞ্জেস, হাতের 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 কর একটা ফ্যালাঞ্জেস, এখানেও তিনটা ফ্যালাঞ্জেস, আর এই জায়গায় কিন্তু দুইটা, এই হাতে কিন্তু কর দুইটা, খেয়াল করে দেখছো? তাহলে এই জায়গায় সব বাকিগুলোতে তিনটা করে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে না? তাহলে এই হাতে দেখছো তিনটা পার্ট, প্রত্যেকটা ডিভিশন আছে, ভাগ আছে, ভাগ করে তিনটা পার্ট, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। ওকে, এগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। ওকে, তাহলে জিনিসটা কেমন হইলো আসলে? জিনিসটা আসলে হইলো যে আমি আসলে একটা হাত আঁকি, আমি যদি একটা হাত আঁকি, দেখো আমি একটা হাত আঁকবো, এই হাত আঁকবো, তাহলে একটা হাত যদি আমি আঁকি, তাহলে আমি কি কি পাবো এই জায়গায় খেয়াল করো। সবার প্রথমে খেয়াল করো, এই জায়গা থেকে একটা হাত নিচের দিকে নামতেছে, ঠিক আছে? ধরো আমি এভাবে দাঁড়ায় আছি, আমার এই হাতটা এভাবে আছে, ঠিক আছে? এই হাতটা এভাবে আছে। ওকে, ঠিক আছে, এই হাতটা এভাবে আছে। তো এই হাতটা যদি এভাবে থাকে, তাহলে এই পর্যন্ত আমার একটা হাড় আছে, এই পর্যন্ত আমার একটা হাড় আছে, ঠিক আছে? এরপরে নিচের দিকে গিয়ে আরো দুইটা হাড় তৈরি হয়েছে, একটা এদিকে, এই জায়গায় গিয়ে আরো দুইটা হাড় তৈরি হয়েছে। ওকে, এটা বড় হয়ে ছোট হয়ে বেশি বড় হয়ে গেছে, আরো ছোট করে রাখতে হবে, তাহলে জায়গা হবে। তাহলে এই জায়গায় ধরো এ পর্যন্ত একটা হাড় আসছে, এ পর্যন্ত একটা হাড় আসছে, এরপরে আরো দুইটা হাড় আসছে, হাতে দুইটা হাড় আসছে, পরে এই জায়গায় তোমার দুইটা সারিতে চারটা করে মোট 8টা অস্থি আছে, ঠিক আছে? দুইটা সারিতে চারটা করে মোট 8টা অস্থি আছে, বুঝছো? চারটা করে মোট 8টা অস্থি আছে। ওকে, এরপর এখান থেকে 5টা বের হয়ে গেছে, তাই না? 5টা বের হয়ে গেছে। এরপর এখানে তোমার ধরো প্রত্যেকটা আঙ্গুলে 3টা করে, লাস্টের একটা আঙ্গুলে 2টা করে, তাই না? জিনিসটা একটা এরকম, জিনিসটা একটা কিরকম, এরকম, তাই না? আমার হাত যদি এভাবে দেই, আমার হাত যদি বসাতে পারতেছি না, বাট আমার হাত যদি এভাবে দেই, ঠিক আছে? আমার হাত তুমি একটা এরকমই দেখতে পাবা, আমার হাত, ঠিক আছে? হাতের এই যে এই পার্টটা, হ্যাঁ, হাতের এই পার্টটা, হুম, হাতের কনুই থেকে হিউমেরাসের হাতের কনুই থেকে, হ্যাঁ শুরু হয়েছে, হ্যাঁ, হাতের হাতের এই যে এই জায়গা এই জায়গায়, তাই না? এই জায়গা পর্যন্ত হাতের যে এই জায়গায় কনুই, এই জায়গা কনুইয়ের আগে এই জায়গাটা পর্যন্ত হচ্ছে হিউমেরাস, ঠিক আছে? কনুইয়ের আগে এই জায়গা পর্যন্ত হচ্ছে কি হিউমেরাস। কনুই থেকে এখানে দুইটা জিনিস তৈরি হয়েছে, একটা রেডিয়াস এবং হচ্ছে একটা আলনা। তাহলে কনুইয়ের আগে, হ্যাঁ, কনুইয়ের আগে এই যে এটা কনুইয়ের আগে, হ্যাঁ, এই জায়গাটা এটা হচ্ছে আমার হিউমেরাস, তাই না? এটাকে আমরা কি বলি? হিউমেরাস বলি। এবার খেয়াল করো, এখন এখানে দুইটা জিনিস তৈরি, দুইটা বোনস, কোনটা কোন দিকে থাকে দেখো। আমি যদি এভাবে দাঁড়াই, খেয়াল করো, আমি যদি এভাবে দাঁড়াই, হ্যাঁ, হাতের কোন এই যে এই পর্যন্ত আর কি, কোন পর্যন্ত উপরের দিকে হিউমেরাস, এই জায়গায় যদি দাঁড়াই, তাহলে আমার দেহের অক্ষ হচ্ছে এটা, আমার দেহের অক্ষ হচ্ছে এটা। ওকে, আমার দেহের অক্ষ হচ্ছে এটা। তো একটা এই জায়গায় যদি দাঁড়াই, এটা হচ্ছে নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন, এভাবে যদি আমি দাঁড়াই, তাহলে খেয়াল করো হাতের এই জায়গায় এটা 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 এই পার্টটুকু হাতের এই, মানে ধরো এটাকে যদি দুইটা ভাগে ভাগ করি মাঝখান থেকে, এই এক পাশের অংশ হচ্ছে যে দেহের মাঝ বরাবর, এটা দেহের মাঝ অক্ষ, দেহের মিডল অক্ষ, এটা দেহের মিডল অক্ষ, মধ্যবর্তী অক্ষ। তাহলে একটা অংশ দেহের মধ্যবর্তী অক্ষের কাছাকাছি থাকে। আমি যদি এভাবে দাঁড়াই, খেয়াল করো, আমি যদি এভাবে দাঁড়াই, তাহলে এই পাশে নিচের দিকের এই পাশের যে পার্টটা, এটা আমার মধ্য অক্ষের কাছাকাছি অবস্থান করতেছে। আর অর্ধেক অংশ, এটা যদি আমি অর্ধেক করি, আর ওই পাশের অংশ হচ্ছে বাইরের দিকে অবস্থান করতেছে। জিনিসটা এরকম, ধরো এভাবে দাঁড়ায় আছি, এভাবে দাঁড়ায় থাকি, তাহলে হাতের এই পাশের যে অংশটা, নিচের দিকে তো দুইটা ভাগ, এখানে তো আমি দুইটা হাড়ের কথা বলছি। তো এই পাশের অংশটা হচ্ছে দেহের এই যে মধ্য অক্ষ যে আছে না, এটা কাছাকাছি অবস্থান করতেছে। দেহের যে মধ্য অক্ষ, এটা হচ্ছে দেহের মধ্য অক্ষ, এটা হচ্ছে মেয়ের মধ্য অক্ষ, এটা কাছাকাছি অবস্থান করতেছে। আর এই পাশে যে অংশটা থাকে, ওটা বাইরের দিকে অবস্থান করতেছে, তাই না? এখানেও এই পাশে যেটা থাকে এটাও বাইরের দিকে অবস্থান করতেছে। আর এই পাশের অংশটা দেহের মধ্য অক্ষ বরাবর, মাঝের বরাবর, ঠিক আছে? তো এখানে যদি তাকাই, তাহলে হচ্ছে যে এটা দেহের মাঝখানের দিক,
বা হচ্ছে ভিতরের দিক, তাই না? এই পার্টটুকু ভিতরের দিক, কারণ এটা দেহের অক্ষের কাছাকাছি, দেহের অক্ষের কাছাকাছি। আর এই পাশের দিকটা মানে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি মাঝখান থেকে কেটে। এই পাশের দিকটা মধ্যবর্তী দিক, এই পাশে হচ্ছে মাঝের দিক, আর এই পাশটা হচ্ছে বাইরের দিক, ঠিক আছে? এটা হচ্ছে মিডিয়াল দিক। মিডিয়াল দিক মানে মধ্যবর্তী, দেহের মাঝ বরাবর, মিডিয়াল। আর ল্যাটারাল, ল্যাটারাল মানে হচ্ছে বাইরের দিকে, ল্যাটারাল, ল্যাটারাল দিক, ঠিক আছে? এখানেও সেম। এই পাশের অংশটা হচ্ছে মধ্যবর্তী, মাঝখান থেকে ভাগ করলাম। এই পাশের অংশটা বাইরের দিক, ল্যাটারাল দিক। ওকে, তো দেহের মাঝখানে বরাবর মাঝখানের দিকে যেটা থাকে সেটা হচ্ছে আলনা, ঠিক আছে? আলনা। এখন খেয়াল করো যে আলনা, ঠিক আছে? আলনা, ধরো আমি সাপোজ চিন্তা করলাম যে এটা মাঝের দিক, সাপোজ আমি চিন্তা করলাম এটা মাঝের দিক, আমার দেহের অক্ষ এখানে, সাপোজ আমি চিন্তা করলাম আমার দেহের অক্ষ এখানে, তাহলে এই দিকটা হচ্ছে মধ্যবর্তী দিক, তাহলে এই পার্টটুকু মাঝের দিকে আছে, আর এই পার্টটুকু হচ্ছে বাইরের দিকে আছে, তাহলে এই পার্টটুকু হচ্ছে মিডিয়াল দিকে আছে, তাই না? এই হাড়টা মিডিয়াল দিকে আছে, মিডিয়াল দিকে আছে। আর এই হাড়টা আছে হচ্ছে ল্যাটারাল দিকে, ল্যাটারাল। মিডিয়াল মানে ভিতরের দিকে, ল্যাটারাল মানে হচ্ছে বাইরের দিকে, ঠিক আছে? মিডিয়াল মানে হচ্ছে মধ্যবর্তী, মানে মাঝের দিকে, কারণ মাঝের দিকে, মাঝের দিকে, মিডিয়াল দিকে বা হচ্ছে মাঝের দিকে, ল্যাটারাল দিকে, বা তুমি মনে রাখতে পারো এটা হচ্ছে বাইরের দিক, তাই না? বাইরের দিক। তো কি জিনিসটা কি অনেকটা এরকম দেখো, এভাবে দাঁড়ায় আছি, এবার দাঁড়ায় থাকলে দেহের অক্ষ হচ্ছে সোজা এদিকে, তো একটা হাড় এই নিচের দিকে দুইটা হাড় থাকে, একটা একটা যদি আমি মাঝখানে ভাগও করি, এক পাশের বঞ্চটা হচ্ছে দেহ অক্ষের কাছাকাছি, এই পাশেরটা, এখানেও সেম, এই পাশেরটা দেহ অক্ষ যেটা আছে এটা কাছাকাছি, এটা বললে মিডিয়াল দিক। আর একটা বাইরের দিকে থাকে, এইদিকে, এদিকে বাইরের দিকে থাকে, এটা হচ্ছে ল্যাটারাল দিক, বাইরের দিকে অবস্থান করতেছে, এখানেও সেম। ওকে, তো আলনা খেয়াল করো, আলনাতে আমরা কাপড় রাখি, তা আলনাতে আমরা কাপড় রাখি না, ঘরে আলনা থাকে, আলনা থাকে, আলমারি থাকে, তাহলে আলনা থাকে হচ্ছে ঘরের ভিতরে। আলনা থাকে কোথায়? আলনা থাকে হচ্ছে ঘরের ভিতরে। ওকে, আলনা থাকে হচ্ছে ঘরের ভিতরে, তাহলে ঘরের ভিতরে যেহেতু আলনা থাকে, ঠিক আছে? আলনা যেহেতু ঘরের ভিতরে থাকে, তাহলে আলনা থাকবে হচ্ছে ভিতরের দিকে বা মিডিয়াল দিকে, তাই না? মানে মাঝের দিকে, ভিতরের দিকে, ভিতরের দিকে থাকবে হচ্ছে আমাদের আলনা। ওকে, এবার বাইরের দিকে খেয়াল করো, বাইরের দিক, ল্যাটারাল দিক, এই পাশটা, ঠিক আছে? এই জায়গায় থাকবে আমাদের কি? রেডিয়াস। ওকে, এই জায়গায় থাকবে আমাদের কি? এই জায়গায় থাকবে হচ্ছে আমাদের রেডিয়াস। ওকে, এই জায়গায় থাকবে কি? এই জায়গায় থাকবে হচ্ছে আমাদের রেডিয়াস। ওকে, ওকে, এই জায়গা থাকবে কি? এই জায়গা থাকবে হচ্ছে আমাদের রেডিয়াস। এই জায়গা থাকবে কি? এই জায়গা থাকবে হচ্ছে আমাদের রেডিয়াস। ওকে, এরপর দেখো, এরপর এখানে চারটা, নিচের দিকে দেখো, খেয়াল করো, এরপরে দুইটা সারিতে চারটা চারটা করে মোট 8টা হচ্ছে থাকবে। তাহলে এই জায়গায় আমি নিচের দিকে গেলাম, নিচের দিকে গেলে হচ্ছে তোমার, তাহলে এই দুইটা বস্তু চলে গেছে, এরপর নিচের দিকে একটা সারি, এরপর নিচের দিকে কবজি, তাই না? এই রিজিয়নটা তো কবজি রিজিয়ন, এখানে উপরের দিকে চারটা অস্থি থাকবে, এটা নিচের দিকে চারটা অস্থি থাকবে, এরকম সারি করে। দেখছো যে উপরের সারি এখানে চারটা, তার নিচের সারি এখানে হচ্ছে চারটা, এটাকে বলা হয় হচ্ছে কার্পাল অস্থি। এই 8টা বোনসকে বলা হয় হচ্ছে কার্পাল অস্থি, ঠিক আছে? কার্পাল অস্থি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে কার্পাল অস্থি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে কার্পাল অস্থি। এখানে চারটা চারটা করে ছোট ছোট মোট 8টা অস্থি থাকে এই জায়গায়, ঠিক আছে? হাতের কবজিতে, এই যে কনুই বলি, আমি বলি কনুই, কনুইয়ের উপর এই জায়গায় হিমেরাস, এই জায়গায় রেডিয়াস আলনা, এই জায়গায় কবজি, কবজিতে চারটা চারটা করে মোট 8টা থাকবে। ওকে, এরপর আমি তোমাকে বলছি যে এই জায়গায় যদি আমার 8টা থাকে, এরপর এখান থেকে একটা আসে, একটা মেটাকার্পাল, এখান থেকে একটা মেটাকার্পাল, এখান থেকে একটা মেটাকার্পাল, এখান থেকে মেটাকার্পাল, মেটাকার্পাল, হাতের তালু আর কি, হাতের তালুর এই জায়গায় একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম 5টা মেটাকার্পাল অবস্থান করতেছে, ঠিক আছে? মেটাকার্পাল অবস্থান করতেছে। ওকে, তারপরে এই জায়গায় ফ্যালাঞ্জেস, ছোট ফ্যালাঞ্জেস, ছোট ফ্যালাঞ্জেস, ছোট ফ্যালাঞ্জেস, ছোট ফ্যালাঞ্জেস, ছোট ফ্যালাঞ্জেস, ছোট ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস তো আছে, এই বুড়ো আঙ্গুলের নেয় 2টা। তো এরপরে যে এই অংশটা দেখতেছো, এটাকে বলা হয় হচ্ছে মেটাকার্পাল, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে মেটাকার্পাল, মেটাকার্পাল। ওকে, তারপরে যে পিচ্ছি পিচ্ছি, পিচ্ছি পিচ্ছি, হ্যাঁ, পিচ্ছি পিচ্ছি করে যেগুলো থাকে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ফ্যালাঞ্জেস। এগুলোকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে ফ্যালাঞ্জেস। পিচ্ছি পিচ্ছি যেগুলো থাকে এটাকে আমরা বলি হচ্ছে ফ্যালাঞ্জেস। ওকে, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে ফ্যালাঞ্জেস। ওকে, হয়ে গেছে আমাদের ফ্যালাঞ্জেস। ওকে, তাহলে দেখো, তাহলে হিউমেরাস থাকবে, হিউমেরাস থাকবে কয়টা? 2টা, এক হাতে একটা, এক হাতে একটা, এ হাতে একটা, এ হাতে একটা, মোট থাকবে 2টা, ঠিক আছে? রেডিয়াস 2টা, আলনা 2টা, ঠিক আছে? কার্পাল,
এক হাতে 8টা কার্পাল, এই হাতে 8টা কার্পাল, মোট থাকবে হচ্ছে 16টা। ওকে, মেটাকার্পাল থাকবে 10টা, আর ফ্যালাঞ্জেস 14টা, আমি হিসাব করে দেখাইছি 14টা, এই হাতে 14টা, এই হাতে 14টা, মোট হচ্ছে 28টা। ঠিক আছে, মোট হচ্ছে কয়টা? 28টা। এবার দেখো শ্রোণী অস্থি চক্র, এই জিনিসটা কি খেয়াল করো। শ্রোণী অস্থি চক্র আসলে কোন জায়গাটা? শ্রোণী অস্থি চক্র আসলে কোন জায়গাটা একটু খেয়াল করো। শ্রোণী অস্থি চক্র আসলে কোন জায়গাটা? হুম হুম শ্রোণী অস্থি চক্র আসলে কোন জায়গাটা? এই যে এই জায়গাটা খেয়াল করো, এখন খেয়াল করো। ঠিক আছে, এই জায়গাটা শ্রোণী অস্থি চক্রের এই জায়গাটা খেয়াল করো। এই জায়গায় এই পার্টটুকু, হ্যাঁ, এই পার্টটুকু, এই পার্টটুকু এবং এই পার্টটুকু, ঠিক আছে, এই দুইটা পার্ট দেখো। এই জায়গায়, এই জায়গায় এই পার্টটুকু, হ্যাঁ, এই যে এই পার্টটুকু, এই পার্টটুকু এবং হচ্ছে এই পার্টটুকু, তাহলে দেখো এই পাশের একটা পার্ট, তাহলে এটা হচ্ছে একটা অস্থি, এই পাশে একটা অস্থি, এই পাশে একটা পার্ট, এটাও একটা অস্থি, তাহলে এখানে মোট একটা অস্থি, একটা অস্থি হয়ে গেল মোট দুইটা অস্থি। ঠিক আছে, দুইটা অস্থি। তো এই পাশের একটা অস্থি, এই পাশের একটা অস্থি, ঠিক আছে, এই পাশের একটা অস্থি, এটাকে বলা হয় একটা হিপ বোন। এটা হচ্ছে একটা হিপ বোন, এটাকে বলা হয় হিপ বোন, হিপ। ঠিক আছে, একটা হিপ বোন, বোন মানে তো অস্থি, এটাকে বলা হয় হিপ বোন। ঠিক আছে, এই পাশে একটা অস্থি, এটাও একটা কি হিপ বোন, তাই না? এটা একটা কি বোন? হিপ বোন। এটা একটা কি বোনস? এটা হচ্ছে একটা হিপ বোনস। হুম 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 ওকে। হুম ওকে, দেখো তাহলে এই পাশে একটা হিপ বোনস, এই পাশে একটা হিপ বোন, ঠিক আছে, দুইটা হিপ বোন। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন খেয়াল করো একটা জিনিস খেয়াল করো। এই একটা হিপ বোন, এই একটা হিপ বোন, তাই না? এখানে সম্পূর্ণ একটা হিপ বোন আমি তোমাকে দেখাইছি, খেয়াল করো, আবার একটু দেখাই। দেখো এই জায়গায় একটা হিপ বোন, এটা একটা হিপ বোন, এখান থেকে এ পর্যন্ত আরেকটা হিপ বোন। তো এরকম একটা হিপ বোন, এটার ভিতরে আবার তিনটা বোন আছে। এই একটা হিপ বোনের ভিতরে আবার তিনটা বোন আছে। এগুলো হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। এদেরকে বলা হয় ইলিয়াম, এদেরকে বলা হয় ইলিয়াম, তারপরে বলা হয় ইসচিয়াম এবং তারপরে বলা হয় হচ্ছে পিউবিস। ঠিক আছে, ইলিয়াম, ইসচিয়াম এবং হচ্ছে পিউবিস। ওকে, ইলিয়াম, ইসচিয়াম এবং হচ্ছে পিউবিস। তো এই পাশে একটা হিপ বোন, দেখো জিনিসটা কিন্তু এই সম্পূর্ণ এই তিনটা বোনস, ঠিক আছে, এখানে ধরো তিনটা বোনস একসাথে জোড়া লাগছে, ধরো একটা বোন, দুইটা বোন, তিনটা বোনস, তাহলে তিনটা বোনস একসাথে জোড়া লাগছে। তাহলে এই তিনটা বোন আলাদা আলাদা করে বললে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। ঠিক আছে, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই তিনটা বোন একসাথে জোড়া লেগে একটা হিপ বোন তৈরি করছে। তাহলে এখানে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনটা একসাথে জোড়া লেগে একটা কি তৈরি করছে? একটা হিপ বোন তৈরি করছে, হিপ বোন তৈরি করছে। এই পাশেও, এই পাশেও ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনটা বোন একসাথে মিলে কি তৈরি করছে? একটা হিপ বোন তৈরি করছে। ঠিক আছে, এখানেও তিনটা মিলে কি তৈরি করছে? একটা হিপ বোন তৈরি করছে। এই জায়গাতেও, এই জায়গাতেও ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনটা একসাথে মিলে একটা হিপ বোন তৈরি করছে। ঠিক আছে, একটা হিপ বোন তৈরি করছে। তো আমি যদি বলি, খেয়াল করো, আমি যদি বলি হিপ বোন কয়টা, যে প্রতি পাশের তিনটা অস্থি, এ পাশে এক পাশে তিনটা অস্থি, এ পাশে তিনটা অস্থি, এ পাশেও তিনটা অস্থি। ঠিক আছে, এখানে তিনটা অস্থি, এখানে তিনটা অস্থি মিলে তৈরি করছে একটা হিপ বোন, একটা হিপ বোন, এখানেও তিনটা অস্থি মিলে, তিনটা অস্থি মিলে তৈরি করছে একটা হিপ বোন। ঠিক আছে, একটা হিপ বোন, বুঝতে পারছো? একটা হিপ বোন। তাহলে এখানে যে তিনটা অস্থি, এখানে যে তিনটা অস্থি, এদেরকে বলা হয়, এদের নাম কি? একটা হচ্ছে ইলিয়াম, একটা ইসচিয়াম, একটা হচ্ছে পিউবিস। তাহলে এই পাশে বাম পাশে একটা ডান পাশে, ডান পাশে একটা ইলিয়াম, একটা ইসচিয়াম, একটা পিউবিস, বাম পাশে একটা ইলিয়াম, একটা ইসচিয়াম এবং একটা পিউবিস। তাহলে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এই তিনটা মিলে, এই তিনটা মিলে, ঠিক আছে, বাম পাশে ওই পাশে তৈরি করছে একটা কি বোন? একটা তৈরি করছে হচ্ছে একটা হিপ বোন। আর এই ডান পাশে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনটা মিলে তৈরি করছে একটা হিপ বোন। বুঝছো? তাহলে দুই পাশে দুইটা হিপ বোন থাকে। তাহলে এই পাশে একটা হিপ বোন, এই পাশে একটা হিপ বোন, তাই না? এটা এরকম
যে আমি দাঁড়ালাম এই জায়গায়, এই পাশে একটা হিপ বোন, এই পাশে একটা হিপ বোন। তো প্রত্যেকটা হিপ বোনস এর ভিতরে আবার 3টা করে বোনস আছে। তার মানে হচ্ছে এইদিকে যে হিপ বোনসটা, এখানে আসছে হচ্ছে ইলিয়াম, ইস্চিয়াম, পিভিস, 3টা আছে। এই পাশেও আছে হচ্ছে ইলিয়াম, ইস্চিয়াম, পিভিস। বুঝছো কিনা? আজকে এই পর্যন্ত রেখে দিব। বুঝছো কিনা? 9টা বেজে গেছে। বুঝছো কিনা? আমাকে বলো এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা? হিপ বোন বা শ্রোণী অস্থিচক্র পর্যন্ত ক্লিয়ার কিনা? এটাকে বলা হয় শ্রোণী অস্থিচক্র। ঠিক আছে, শ্রোণী অস্থিচক্র ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি রেখে দেবো এখনই। আমাকে বলো সবকিছু বুঝছো কিনা? যে প্রতি পাশে এই জায়গায় একটা ইলিয়াম, একটা ইস্চিয়াম, একটা পিভিস, এই 3টা মিলে একটা হিপ বোন, একটা হিপ বোন, এই 3টা মিলে ইলিয়াম, ইস্চিয়াম, পিভিস। ধরো সাপোজ চিন্তা করলাম এই তিনটা বোনস মিলে একটা বড় বোনস তৈরি করে, এটাকে বলা হয় হিপ বোনস। এর পাশেও ইলিয়াম, ইস্চিয়াম, পিভিস, এই 3টা অংশ মিলে একটা বড় বোনস তৈরি করে, যেটাকে বলা হয় আরেকটা হিপ বোনস। ওকে, তাহলে হিপ বোনস বললে এই পাশে একটা হিপ বোন, এই পাশে আর একটা হিপ বোন। হিপ বোন বললে 2টা, ঠিক আছে। আর যদি বলি ইলিয়াম কয়টা, এই পাশে একটা ইলিয়াম, এই পাশে একটা ইলিয়াম, ইলিয়াম 2টা। যদি বলি ইস্চিয়াম কয়টা, এই পাশে একটা ইস্চিয়াম, এই পাশে একটা ইস্চিয়াম, 2টা। যদি বলি পিভিস কয়টা, এই পাশে একটা পিভিস, এই পাশে একটা পিভিস, হয়ে গেছে পিভিস। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। আজকে যা পড়াইছি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট, মানে কোনো জায়গায় আটকাবে না তুমি দুনিয়ার কোনো জায়গায়। এবং এই পড়া দিয়ে তুমি মানে মেডিকেল সায়েন্সও ক্লিয়ার করে ফেলতে পারবা।